হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদের সকলের আল্লাহ পাক রাখছে। চলে আসলাম রাতের আড্ডার লাইভে। আসলে লাইভ অনেকক্ষণ তো করছিলাম, কিন্তু আমি বুঝতে পারলাম না এরকম হচ্ছে কেন। না, আমার চোখগুলো ঝাপসা লাগতেছে, সেটা বুঝতেছি না। চোখগুলো ঝাপসা লাগতেছে। আমার মায়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি কেউ যদি লাইভে জয়েন হতে চান অবশ্যই একটু জয়েন হয়ে যাবেন, ঠিক আছে? নো 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 রাগ, নো অভিমান। সবাই সবাই জয়েন হয়ে যাবেন সব জায়গা থেকে। কে কোথা থেকে লাইভ দেখতেছেন অবশ্যই একটু প্লিজ জানাবেন। লাইভে যেহেতু জয়েন হচ্ছেন অবশ্যই একটু জানাবেন আপনারা কে কোথা থেকে লাইভে জয়েন হয়ে যাচ্ছেন। সমস্যা নেই, আবার কালকে লাইভ করবো না। তুমি চাঁদের যোজনা নাও, ফুলের উপমা নাও, নাও শুধু পাড়িয়া ঝড়। আপু, আপনি কি বাসায় আসছেন? হ্যাঁ, আমি বাসায় চলে আসলাম ভাইয়া। তো বাসায় চলে আসলাম, এই জন্য একটু লাইভে থাকতেছি। এ মা, তরকারি ইয়া পড়ছে, সি সি সি। এই জন্য একটু লাইভে আপনাদের মাঝে আবার উপস্থিত হলাম। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে যারা যারা এতক্ষণ ধরে আমার লাইভটাতে আসছিলেন, উপভোগ করলেন। থ্যাংক ইউ। দেখি মাথায় কাপড় দিলে কেমন লাগে। হ্যাঁ, কেমন কথা। তোমাকে ছাড়া আমি মারতে পারি। আমাকে কি এই শাড়ি পরে ভালো লাগতেছে? লাগতেছে না? বুড়ি বুড়ি লাগতেছে বলে। হ্যাঁ, আই লাভ ইউ জান, আই লাভ ইউ সো মাচ জান। থ্যাংক ইউ সো মাচ লাইভে জয়েন করার জন্য অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, তো আমি বন্ধুদের কাছে আপনার লাইভটা শেয়ার করে দিলাম। কই শেয়ার হয়নি এখনো ভাই? থ্যাংক ইউ সো মাচ লাইভটা শেয়ার করে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। কিন্তু শেয়ার এখনো দেখা যায় না, হয়তো মেসেঞ্জারে বা হয়তো যে কোনো জায়গায় গেলে হয়তো অবশ্যই পাবে। আপু, আপনার ডিনার করবেন না? ডিনার কি হয়ে গেছে? আমি কিন্তু ওখানে অফিসেই বসে ডিনার করে নিলাম। তার কারণটা ফুল, আজকে 21শে ফেব্রুয়ারি উপলক্ষে শহীদ মিনারে যাওয়া হয়েছে। শহীদ মিনার থেকে ফুল দিয়ে অফিসে গিয়ে খাওয়া দাওয়া শেষ করে তারপর বাসায় এসে আপনাদের সাথে কথা বলতেছি, ঠিক আছে? 21/2/2025 শুভেচ্ছা। থ্যাংক ইউ। হ্যাঁ আপু, কিউট দেখা যায়। থ্যাংক ইউ ভাই। না, আপনার ভাই বলে কিউট বলে লাগে না, বুড়া বুড়া লাগে। তো যাই হোক, সমস্যা নেই। যেহেতু কিউট লাগতেছে। যারা যারা এত রাত্রে এখনও জেগে আছেন, আমার লাইভে আসছেন, কমেন্ট করছেন, মার্শাল্লাহ অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। হয়তো কি কব, আজকে আমি মনে হয় আমার চোখ দিয়ে ঘোলা ঘোলা দেখতেছি। আমার চোখ দিয়ে মনে হয় ঘোলা ঘোলা দেখা যাচ্ছে আজকে।
অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে যারা যারা আসছেন লাইভে। 1 ঘন্টা অন্তত আমার সাথে একটু ওয়েট করেন। 1 ঘন্টা শাড়িতে মোড়ানো শুভেচ্ছা, শাড়ি মোড়ানোর শুভেচ্ছা হলো, শাড়ি বলে মোড়ানোর শুভেচ্ছা কি হলো বা শাড়ি মোড়ানোর শুভেচ্ছা। হ্যাঁ থ্যাংক ইউ। কালকে তো ছুটির দিন, দরজা দিবে লাগবি না, ইয়ে করো, দেরি করে ঘুমালে সমস্যা কি? তাহলে ফুল আপু আমাদের দিবেন না? হ্যাঁ অবশ্যই দিব, কেন দেবো না? আমার ফুলগুলা কোনটে গেল? কেমন দিব না? অবশ্যই দিব। ফুল দেওয়ার জন্য আমি 2টা ফুল নিয়ে আসি। হ্যাঁ সব ফুল কিন্তু তুমি দেই নেই। হ্যাঁ আরো আমি 2টা ফুল নিয়ে আসি আপনাদের জন্য, আপনাদের জন্য দিব। কেমন আছেন, কেমন আছেন জান? শরীফ ভাই আমি ভালো আছি জান, আপনার কি অবস্থা, আপনি কেমন আছেন? থ্যাংক ইউ। হেনার মতো লাগতেছে, ওরি আল্লাহ রে, মুখে কি হেনার মতো লাগতেছে? তাহলে তো প্রশ্ন করা উচিত। আচ্ছা আমার হেনা কোথায়? আসলে আমার হেনাকে খুঁজতে খুঁজতে এখানে বাপ্পারাজ অলরেডি চলে আসছে। শরীফ ভাইকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। আপু ফুলটা আমার দুলা ভাইয়ের গিফট দেন। হ্যাঁ দুলা ভাইয়ের গিফট দিব না? দুলা ভাই গিফট নেওয়ার আগেই বিছানায় শুয়ে পড়ছে। শহীদ মিনার শুভেচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। শহীদ মিনারের শুভেচ্ছা হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। শহীদ মিনার থেকে এইমাত্র চলে আসলাম। কালকে দিনের বেলায় সময় পাবো কিনা, যাইতে পারবো কিনা তাও আদেও বলতে পারতেছি না। যদি পারি যাইতে তো অবশ্যই দিনেরও ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো এবং তুলে ধরার চেষ্টা করব। অনেককে ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। ফুলকুন্ডি করে দিন, এটি দিন। মাতৃভাষা দিবস শুভেচ্ছা, থ্যাংক ইউ। মাতৃভাষা দিবস শুভেচ্ছা, আপনাকেও মাতৃভাষা দিবসের শুভেচ্ছা, অনেক অনেক শুভেচ্ছা। সবার জন্য শুভেচ্ছা রইল, সবার জন্য। যারা যারা লাইভে জয়েন হচ্ছেন, যারা যারা কমেন্ট করতেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। 52 শুভেচ্ছা 3। অনেকদিন পর কলিজার লাইভে চলে আসলাম, থ্যাংক ইউ সো মাচ শরীফ ভাই। আসলে লাইভ আমি যখন করি হয়তো আপনাদের গ্রুপে সবাই কম বেশি লাইভ করে, এই জন্য হয়তো লাইভে জয়েন্ট হওয়া যায় না। এটা হয়তো আপনার নতুন আইডিটা নিয়ে চলে আসছেন, যাই হোক সমস্যা নেই। অনেক ধন্যবাদ শরীফ ভাই। আর আপনার লাইভ নতুন আইডির ভিউগুলো দেখে এবং আইডিটা চালা দেখে আমার কাছে খুবই ভালো লাগছে। আর আপনি ভাইয়ার যে গ্রুপে জয়েন হয়ে আপনারা যে লাইভগুলো পাচ্ছেন, আমার কাছে এগুলো ভালো লাগে। আপনার লাইভটা আমি আসতেই পারি না আরও। অনেক অনেক ধন্যবাদ, মাশাআল্লাহ খুব সুন্দর একটা পোস্ট, ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ লিটন ভাই আপনাকেও ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আমার কলিজা কেমন আছে, কেমন আছেন? জি কলিজা আমি ভালো আছি। গোলাপ শুভেচ্ছা, চুরি করা গোলাপি শুভেচ্ছা। না চুরি করি নাই, চুরি করতে যাবো কেন? দেখছেন মিশা, আমি কিন্তু গোলাপ চুরি করি নাই। চুরি করতে যাবো কেন? আসলে আপনারা বলেন তো গোলাপ কি চুরি করা যায়? এই এখন তো মনে করে পুলিশ টুলিশ সবাই পাহারা দিচ্ছে, এখন কি চুরি করা যায় বলেন তো দেখি? কেমন চুরির অহবাদ দিচ্ছে আমাকে, এটা কোনো কথা রে? কালকে যাবো চুরি করতে, বুঝছেন? বেনিত ফুল শুভেচ্ছা, হ্যাঁ বেনিতে ফুল দিচ্ছি সেটা শুভেচ্ছা, ঠিক আছে, এটাতে ফুল শুভেচ্ছা দিই। থ্যাংক ইউ সো মাচ এত শুভেচ্ছা দেওয়ার জন্য, অনেক অনেক ধন্যবাদ আপনাকেও। মুই যে খোপাই ফুল দিছি, আরো কোনে করে ফুল দিই, মুই আসলে ফুল বেশি ভালোবাসি তো, এই জন্য মুই খালি ফুল দিয়েই থাকি। আপনারা কে কত ফুল ভালোবাসেন আমি জানি না, কিন্তু আমি কিন্তু ফুল খুবই ভালোবাসি। বলবো না ভুলে যায় নাকি বীর শহীদের স্মৃতি? জি অবশ্যই অবশ্যই, কেন ভোলা যাবে? ভোলা যাবে না, কখনোই ভোলা যাবে না। ওই সময়টা যদি আমরাও থাকতাম, আমরাও বুঝতে পারতাম যে কষ্টটা কাকে বলে, শহীদ কিভাবে করা যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সুরজ ভাই আমি ভালো আছি, আপনার কি অবস্থা, আপনি কেমন আছেন? রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি শুভেচ্ছা 6, থ্যাংক ইউ সো মাচ। সুন্দর লাইভ হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। সুন্দর লাইভটা আপনাদের জন্য, আপনারা আছেন কমেন্ট করতেছেন, এই জন্য আমিও সুন্দর সুন্দর লাইভ করতে পারতেছি, নাহলে কিন্তু করতে পারতাম না। তারপরে যে এত রাত্রে আপনারা সবাই আমার লাইভে জয়েন হয়ে গেছেন, আমি অনেক খুশি। আমার কলিজাকে কেউ নজর দিবেন না? জি অবশ্যই শরীফ ভাই, কলিজাকে কেউ নজর দিবেন না। কলিজার নজর দেওয়া মানে মানে সব শেষ, কলিজাকে নজর দেওয়া যাবে না। থ্যাংক ইউ শরীফ ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনার ভিডিওগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হচ্ছে। চুলের বেনি শুভেচ্ছা, থ্যাংক ইউ। চুলের বেনি শুভেচ্ছা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। কি সুন্দর করে এখন ট্রেন্ডিং চলতেছে, আমার হেনা কোথায়? আসলে আমার হেনা কোথায়? আসলে হেনা কোথায়? হেনার খবরটা কি আসলেই সবাই জানে বা জানে না? সেটা অবশ্যই একটু জানবেন। আর যারা দেখেন নাই তারা অবশ্যই দেখে আসবেন। আমি তো চিন্তা ভাবনা করতেছি যদি গ্রামে যাই, হেনার যে ভিডিও, ওই ছবির মধ্যে যে ভিডিওগুলো আছে ওগুলো আপলোড করার চেষ্টা করব। ভালোবাসা অবিরাম, থ্যাংক ইউ আপু। আমার পেজটা আপনি একটু চেক দেন তো, যে আমার পেজে কোনো সমস্যা আছে কিনা। একজন আপু বলল যে আমার পেজে ঢোকা যাচ্ছে না। আচ্ছা আমি লাইভ থেকে তো যেতে পারবো না, লাইভ যদি আমার কেটে যায় আমি অবশ্যই যাব। আপনি আমার পোস্টে একটু কমেন্ট করে আসবেন ভাইয়া, হ্যাঁ আমি দেখি যে আপনার বাসায় যাওয়া যায় কি না, আমি অবশ্যই যাব।
তোমার হেনার শুভেচ্ছা, তোমার হেনার শুভেচ্ছা আর্ট, থ্যাংক ইউ। আমার হেনার শুভেচ্ছা, এটা তো হেনা আপনাদের হবে, বাপ্পারাজদের হবে হেনার শুভেচ্ছা। যারা বাপ্পারাজরা খুঁজবে হেনাকে, হেনা খুঁজবে বাপ্পারাজকে, তাই না? আপনি অনেকটা কিউট হয়ে গেছেন, থ্যাংক ইউ সো মাচ শরীফ ভাই। কই কিউট হয়ে গেছি, আসলে কিউট হয়ে যায়নি, আগের থেকে আরো শুকিয়ে গেছে, চোখগুলো বসে গেছে, কয়েকদিন থেকে জার্নি এবং রাত জাগা ঘুম নাই। আর চোখগুলো দেখছেন, আমার চোখগুলো একদম ডুবে গেছে, ঠিক আছে? এই জন্য আমি করতে পারতেছি না, চোখগুলো ডুবে গেছে আমার। ফের রাত করে লাইভ করতেছি, প্রতিদিন রাত 12টায় লাইভে আসে বা 2টা বেজে যায় লাইভটা শেষ করতে করতে আমার, এই জন্য আর কি। তো যাই হোক, বোনকে তো ভাইয়ের কিউট লাগারই কথা, বোন যতই কালো হোক, কুৎসিত হোক, না দেখতে ভালো হোক, তারপরে কিন্তু বোনকে কিউট লাগবে, এটা ভাইয়েদের কথা। ভাইয়েরা সবসময়ের জন্য বোনের প্রশংসাই করে, এটা আমি ভালো করেই জানি। তো থ্যাংক ইউ শরীফ ভাই। আপনার বাড়ির সবাই কেমন আছেন? বকুল হেনার শুভেচ্ছা, হ্যাঁ বকুল হেনার শুভেচ্ছা, ঠিক আছে। বাপ্পারাজার নাম ছিল বকুল। বকুলের মালা গাথি, শরীফ ভাই জানে এগুলা গান, আমি তো জানি না। শরীফ ভাই ইসলামিক সঙ্গীত গায়, কত সুন্দর সুন্দর গান গায়, আমি কেন পারি না? যেমন ঝাল তেমন টক, ঝাল টকের শুভেচ্ছা। 1 ঘন্টা খালি আমার সাথে একটু কষ্ট করে আপনারা একটু 1 ঘন্টা থাকবেন, 1 ঘন্টা প্রায় যদি হয় আমি লাইভটা কেটে দেবো, সমস্যা নাই। সিলেট কবে আসবেন আগে সেটা বলুন। আসলে আমি তো সিলেট যেতে চাচ্ছি, কিন্তু আমি ছেলের এসএসসি পরীক্ষার আগে আমি কোথাও যাচ্ছি না ভাইয়া। আমি সিলেট গেলে অবশ্যই অবশ্যই আপনাকে লক করব, যেহেতু হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনার আছে আমার কাছে। আপু তো আমাদের মতো রাত জাগা পাখি, হ্যাঁ আমিও রাত জাগা পাখি, ইয়েস। বিশ্বাস করে কেউ আমাকে ফলো দিলে গুড আইডিয়া, থ্যাংক ইউ সুলতানা আক্তার শারমিন। এটা আপনিও যেমন আমরাও তেমনই করি, উড়াধুরা শুভেচ্ছা, থ্যাংক ইউ। বন্ধু বান্ধবী আড্ডা, কেমন আছো বন্ধু, কেমন আছো বন্ধু চাই, আমি ভালো আছি বন্ধু, আপনাদের কি অবস্থা? সিলেট খুবই যাওয়ার ইচ্ছা আছে, সিলেট পাথর, সিলেট চা বাগান খুবই দেখার ইচ্ছা আছে। অবশ্যই আমি সিলেটে গেলে আমি শরীফ ভাইকে হোয়াটসঅ্যাপে লক করব এবং যাব। আপু তো আমাদের মতো রাত জাগা পাখি, হ্যাঁ। হুতুম পেশার শুভেচ্ছা, দেখছেন? হুতুম পেশার শুভেচ্ছা বলে, যাই হোক থ্যাংক ইউ। হুতুম পেশার শুভেচ্ছা দেওয়ার জন্য আমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। কি হইলো আজও আমার কথা মনে, কি হলো আজও আমার কথা মনে পড়ছে না? হ্যাঁ অবশ্যই, বন্ধু বান্ধবের আড্ডা, কেন মনে পড়বে না? অবশ্যই মনে পড়ে, হয়তো আপনাকে কমেন্ট করে না। রাতে খাইছেন, রাতে খাইছেন শুভেচ্ছা 12, রাতে খাইছি, অফিসে বসে ভাত খাইলাম ঝাল টক দিয়ে, সব মিলিয়ে শশা খায় চলে আসলাম, এই জন্য শশারই খেলে ঢেকুর উঠতেছে মোর। আর মুখ কি ঘোলা ঘোলা লাগছে, একটু কমেন্ট তো। মোর মোর মোবাইলটা তুমি নিজে নিজে কিন্তু দেখতে পাচ্ছ না, খালি মুখটা আমার ঘোলা ঘোলা লাগছে, বুঝছেন? উল্টে উল্টেও বাদরের শুভেচ্ছা, থ্যাংক ইউ। ফুলের ভালোবাসা দেওয়া যাচ্ছে না, ওমা কেন ফুলের ভালোবাসা দেওয়া যাচ্ছে না? আমি আসলে কিন্তু যাইনি কয়দিন থেকে, আরো কয়দিন যেতে পারবো না হয়তো, বুঝতে পারতেছি না কেন। কি অবস্থা, কেমন আছেন? সোহাগ ভাই চলে আসছে, আমার বড় সেলিব্রিটি একটা ভাই চলে আসছে অনেকদিন পর। আমিও যাওনি সোহাগ ভাইয়ের বাসায়। আমি ভালো আছি সোহাগ ভাই, আপনার কি অবস্থা, আপনি কেমন আছেন? আপনার ইউটিউব চ্যানেলের কি অবস্থা, আপনার ইউটিউব চ্যানেল নিয়ে কি অবস্থায় কেমন আছেন সেটাও একটু জানাবেন মুখ। যার জন্য ঘর বানাইলাম, মুই আজকে হাতে চুরি পড়ছি, দেখছেন? চুরিগুলা কেমন লাগতেছে একটু প্লিজ জানাবেন। ভাষা আন্দোলনের শুভেচ্ছা, থ্যাংক ইউ মুসাম্মদ শৈলিকাতন। আমি বাউল গানের আসর থেকে লাইভ দেখতেছি, ওয়াও। বাউল গানের আসর থেকে আপনি লাইভ দেখতেছেন, অসংখ্য ধন্যবাদ। আপনার এত সুন্দর একটা আসর বাদ দিয়ে আমাদের লাইভে যুক্ত হয়ে গেছেন, অবিরাম ভালোবাসা, থ্যাংক ইউ। শুভরাত্রি, আপনার জন্য শুভরাত্রি, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ যারা যারা লাইভে আসছেন, যুক্ত হয়েছেন, অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। এই যে স্টিকার দিলে তো সমস্যা, স্টিকার দেওয়া যাবে না, লাল গোলাপের ছোট্ট ছোট্ট স্টিকার আছে, এটা দেন, আমার কোনো আপত্তি হবে না। লাল গোলাপের ছোট্ট ছোট্ট স্টিকার আছে, ওটা দেন। সবাই কেমন আছেন? একতারা শুভেচ্ছা, থ্যাংক ইউ। পুরনো স্মৃতিগুলো বারবার মনে পড়ে, কখনো ঘুম চোখে আসে না, হ্যাঁ আসবে না, পুরনো স্মৃতিগুলো সবসময়ের জন্য মনে পড়বে, কখনোই কিন্তু ভোলাও যায় না। পুরনো স্মৃতিগুলো অবশ্যই, ঠিক আছে? রাত জাগা যাবে না, ঘুমাইলেই সব স্মৃতি ভুলে যাবেন, নাহলে ঘুমের ওষুধ খাবেন। আলহামদুলিল্লাহ, থ্যাংকস। জানি না 2-1 দিন কেমন, আজকে আমি ভিডিও মনে হয় দিনের বেলায় পোস্ট করছি না করছি এটা আমার আর কি বুঝতে পারতেছি না। 2 তারা শুভেচ্ছা, আপনার জন্য 2 তারা শুভেচ্ছা। ওমা ডিলিট করে দিল, লেখ, কেন ডিলিট করে দিচ্ছেন কমেন্ট করে, মোর লাইফটা কি তোমাদের ভালো লাগে না?
মই কি আসলে দেখতে পসা, দেখতে কি ভালো না, আসলে কি আমি পসা দেখতে, আসলে কি আমি ভালো না, আসলে আমি চেহারা কি ভালো না, আসলে আমি কি সেলিব্রিটি হবার পারো নাই, না হবার চাওছো না, মুই তো এটাই বুঝা পারছো না। চারোপাশে শুধু সেলিব্রেশন সেলিব্রেশন সেলিব্রেশন, চারোপাশে শুধু সেলিব্রেশন আর সেলিব্রেশন। আসলে আমি কবে সেলিব্রেশন করবো বুঝতে পারতেছি না। ফ্যাত ফেতানি শুভেচ্ছা দেখছিস, আমি বলি ফ্যাত ফেতানি, আচ্ছা যাই হোক ফ্যাত ফেতানি হলেও তো শুভেচ্ছা দিছে তাই না। থ্যাংক ইউ সো মাচ। আজকে একজন ভাইয়ের সেলিব্রেশন লাইভ ছিল, আমি সেই লাইভে উপস্থিত থাকতে পারি নাই, কারণটা হচ্ছে বাহিরেই ছিলাম এই জন্য। আমি কি বসবো, বসার কি অনুমতি দিবেন আপনারা? ও মা গো, মরে গেলাম রে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে এই বোনটার সাথে থাকার জন্য, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। ঝগড়া না আপু, মনে কষ্ট নেবেন না, যেহেতু স্টিকার করলে না বড় হয়ে গেছে তার জন্য আমি একটু কষ্ট পাইছেন, না না না, মানে স্টিকার কমেন্ট করলে কি হয় যে হলো ওই কমেন্টগুলো আমার উপরে উঠে যায়, বুঝতে পারি না। ঝগড়া করবো, শুভেচ্ছা, থ্যাংক ইউ এমডি। আসসালামু আলাইকুম, ভালোবাসা অবিরাম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, ভালোবাসা অবিরাম আপনার জন্য। অভিমান ভালো, শুভেচ্ছা, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। আমাকে এখন কি কালো দেখা যায় কি না সেটা বলবেন। কালো দেখা যাচ্ছে, আমি কিন্তু একটু চেয়ার নিয়ে বসছি, মানে কমনটা প্রচুর লেগে গেছে। শেখ আজিজুল সেলিম, থ্যাংক ইউ মেনশন দেওয়ার জন্য। সেলিম ভাই অনেক হলো ব্যস্ত আছে, সেলিম ভাই আমার ভিডিওতে এসে কমেন্ট করছে লাইভে এসে যে আপু আজকে লাইভে আপনার আসতে পারিনি, আমি অনেক কাজে ব্যস্ত আছি, এই জন্য উনি হয়তো লাইভগুলোতে আসতেছে না। ঠিক আছে, পুরনো স্মৃতিগুলো বারবার মনে পড়ে, কখনো ঘুম আসে না চোখে, এখনো তোমারে ভালোবাসে আমি কিছুতেই ভুলতে পারি না, তুমি তো জানলে না, তুমি তো বুঝলে না, এই বুকে বসে আছে কত বেদনা। ওয়াও, খুব সুন্দর আছে শরীফ ভাই, ধন্যবাদ ধন্যবাদ, কি সুন্দর ছন্দ বলছে, মেনশন দিচ্ছে, থ্যাংক ইউ। কালিম ভাই, না কামাল ভাই, কালিম ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। কালো, আসলে কালো দেখা যাচ্ছে নয়, আসলে মুখে মনে হয় কালো দেখা যাচ্ছে, আসলে মানে নিচে আমি ক্যামেরাটা করছি তো এই জন্য মনে হয় কালো দেখা যাচ্ছে। যাক সমস্যা না, না আপু কোনো সমস্যা নেই, আপনি লাইভ চালান, হ্যাঁ 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 সমস্যা নেই। সংসার শুভেচ্ছা, হ্যাঁ অবশ্যই আপনার জন্য সংসার শুভেচ্ছা ভাই, থ্যাংক ইউ। আমার ভাই গেছে কি উম, বলেন খুব কষ্ট, খুব একটা বলেন একটা খুব, কি বুঝতে পারলাম না, এটা কি, এটা আপনি কি বলছেন আমি বুঝতে পারি নাই। এখন পেতনি লাগছে, ওরে আল্লাহ রে, মুই তো পেতনি, মুই তো পেতনি, মুই তো দেখতেও পেতনি, ঠিক আছে, মুই তো পেতনি। কপি গানটা দিছে কপি করে, যাই হোক। কপি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই, কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই, আজ আর নেই, আজ আর নেই, নিখিলে যে কি রে কি হচ্ছে। এই গানটা আপনাদের ভাই গাইতে পারে সুন্দর করে, কপি হাউসের যে আড্ডাটা, মানে এই গানটা আপনার ভাই সুন্দর করে গাইতে হবে। মা আনতে যাব শুভেচ্ছা, হ্যাঁ মা হ্যাঁ আপনি আপনার মাকে আনতে যাবেন, সেটা শুভেচ্ছা, সেই জন্য আপনার এখন রাত্রে সারা রাত ঘুম ধরবে না, এটা আমি জানি। বাংলাদেশ অ্যান্ড থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ বাংলাদেশ। আপনি কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই বলবেন। হ্যাঁ এবার খুব খুব সুন্দর হয়েছে, পিছনে খুব ভালো দেখাই যায় এবার। ও আচ্ছা, পিছনে খুব ভালো দেখা যাচ্ছে, কিন্তু মুখ বলে পেতনি লাগছে। লিডার ডিস্ট্রিক্ট লিডার, আমি আমি বাংলাদেশ দিনাজপুর থেকে লাইভে যুক্ত আছি, আপনি কোথা থেকে লাইভে যুক্ত আছেন অবশ্যই বলবেন। ভূতনি পেতনি ডাইনি শুভেচ্ছা, লে হালুয়া এতগুলা, ঈদ হ্যাম হ্যাল, আমি তো আমি তো কেউ রিপ্লাই দিতেন ভালো হতো আরো। সুলতানা আক্তার শারমিন, আপনি এই কমেন্টও না করলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হবে, ঠিক আছে, এই কমেন্টটা না করলে। ওই কপি হাউসের আড্ডা ফির মনে হয় ভাইয়া দিছে আর কি। গুড, গুড ডিস্টার, থ্যাংক ইউ সো মাচ। আপনি কি বাহিরে দেশ থেকে ইয়া করতেছেন? না হেড কমেন্ট একটু করেন। ঝগড়ুটে মেয়ে শুভেচ্ছা, হয় মুই ঝগড়ুটে, আসলে মুই ঝগড়ুটে, মোর খোপা থেকে কিন্তু ফুল পড়ে যাচ্ছে কিন্তু,
মুই কিন্তু ফুল কাকো দিম ম্যা বুঝছেন। কালকে এই এই ফুলগুলা রাখে দিব, এই ফুল দিয়ে কালকে মেয়েকে বরণ করে নেব, কি সুন্দর করে সাজে রেখে দিব। সাজিয়ে গুজিয়ে নে মোরে সজনি তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, আতর সুরমা দিয়ে লাগাইয়া দে সজনি তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। না আপু কি পেতনি পেতনি কেউ বলে? হ্যাঁ সবাই আমাকে পেতনি বলতেছে, আসলে আমি দেখতে বলে পেতনি। ডিম লাইটের শুভেচ্ছা, থ্যাংক ইউ। ডিম লাইট, পিছনে ডিম লাইট দেখা যাচ্ছে, হ্যাঁ ঠিকই কইছেন। আপনার কি বিয়ে হয়ে গেছে সুলতানা আক্তার শারমিন? হ্যাঁ অবশ্যই, কেননা আপনি আইডি থেকে ঘুরিয়ে এসে দেখতে পারেন আমার আসলে বিয়ে হয়েছে কিনা। আপনার খুব সুন্দর দেখা যায়, কিউট, থ্যাংক ইউ ভাই। ভাইয়েরা সবসময় বোনেদেরকে কিউট বলে, কিন্তু ওই যে আপনার ভাই বলতেছে আমাকে নাকি পেতনি পেতনি লাগতেছে, আসলে পেতনি লাগতেই পারে। সারাদিনের যে জার্নি করে আসে ধুলা মাটির থেকে, যে মাঠ থেকে ফুল টুল দিয়ে রাত্রেবেলা চলে আসলাম লাইভের মধ্যে, হ্যাঁ আপনাদের মাঝে একটু আড্ডা দেওয়ার জন্য। আসলে কারো লাইভে যেতে পারি না, একজনের আজকে সেলিব্রেশন লাইভ ছিল ভাইয়ের, হয়তো একটু মন মানসিকতা রাগ হয়েছে, কিন্তু কি করার, অফিস টাইম অফিস লাইফ সব কিছু মিলিয়ে ঝিলিয়ে আমাদেরকে লাইভে জয়েন করতে হয়। মুই তো থ্যাংক ইউ, ওটা কমেন্ট করবেন না তাহলে সমস্যা হবে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাই, থ্যাংক ইউ। ওই ফুল দুটো আপু আমাদের জন্য পড়ে যাচ্ছে, হ্যাঁ ঠিকই বলছেন পড়ে যাচ্ছে, এটা খোপায় দিয়ে রাখছি ফুলগুলো, এখন এসে পড়ে যাচ্ছে। আম, জি ওনার এখনো বিয়ে হয়নি, শাদি হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। চমৎকার একটা লাইভ, অনেক অনেক ধন্যবাদ আসলে চমৎকার লাইভ করার জন্য। আমাকে কেউ জানে একটা ফুলের ভালোবাসা দিছে, আমার এখানে একটা স্টার দেখায়, কিন্তু এখানে শো করে না কেন এটা বুঝি না। ওমা গেল, কিন্তু এখানে শো করে না কেন? সৌদি আরব থেকে দেখছি আপু, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। সৌদি আরব থেকে লাইভটা আমার দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে, এত রাত্রে সৌদি আরব থেকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। আসলে আমি এত রাতে লাইভে আসছি, আমি কিন্তু 12টার দিকে লাইভে আসি, কিন্তু আমি আজকে আমাদের 21শে ফেব্রুয়ারি উপলক্ষে অফিস থেকে আমরা ফুল দিতে গেছিলাম শহীদ মিনারে, ফুল দেওয়ার পর অফিসে গিয়ে খাওয়া দাওয়া করে বাসায় আসলাম, আসে যে লাইভে যুক্ত হয়ে গেছি আপনাদের মাঝে। পালিয়ে বিয়ে করি শুভেচ্ছা, থ্যাংক ইউ। পালিয়ে বিয়ে করার শুভেচ্ছা, পালিয়ে বিয়ে করার মজা আলাদা, ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ সো মাচ। মার্শাল্লাহ, অনেক অনেক ধন্যবাদ বাবু ভাই। আপনি সৌদি আরব থেকে লাইভে যুক্ত হয়েছেন, আমার আমি অনেক অনেক খুশি হইলাম। আসলে বাইরে দেশে যারা আছে তারা অনেক অনেক যে তারা বাড়িতে সময় দেওয়ার পরও মনে করেন যে আমাদের লাইভগুলোতে আমাদের ভিডিওগুলোতে তারা এসে দেখে এবং এ করে। আমাকে কেউ কি 2টা ফুলের ভালোবাসা দিছে নাকি আমি কিন্তু বুঝতে পারতেছি না, আমার এখানে শো করে না কেন। মার্শাল্লাহ, শুভরাত্রি আপু। শুভরাত্রি ভাই, আপনিও ভালো থাকবেন, সুখে থাকবেন, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম প্রিয় ভাই, কেমন আছেন? হ্যাঁ প্রিয় ভাই একদমই ভালো আছে, সুন্দর। শরীফ ভাই তো সব সময় জন্য হ্যাপি থাকে, শুধু আমাদের শাহিদ ভাই সৌদি আরবে মক্কাতে গেছে, এই জন্য কিছুদিন আপনাদের গ্রুপের লাইভগুলো বন্ধ আছে, এই জন্য। ঠিক আছে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা আসছেন। সুখ পাবে না কেন? সুখ পাবে না, পালিয়ে বিয়ে করলে কখনো সুখে পাওয়া যায়। কারণটা হচ্ছে যারা ভালোবাসার মানুষ সঠিক পায় তারা কিন্তু সুখে থাকে, আর যারা ভালোবাসার মানুষ সঠিক পায় না তারা পালিয়ে বিয়ে করলে কখনো সুখে থাকতে পারে না, এটা হচ্ছে তাদের সমস্যা। হ্যাঁ তোমাকে বিয়ে নিয়ে পালাবো, শুভেচ্ছা, থ্যাংক ইউ। আমাকে নিয়ে পালাবেন তাহলে নাম্বার দেন, ঠিকানা দেন। ওয়ালাইকুম আসসালাম প্রিয় ভাই, থ্যাংক ইউ। আমি গিফট করতেছি আপু। ও আচ্ছা, আপনি গিফট করতেছেন, তাহলে এইভাবে আমি তো এটা আমি কখনো দিতে পারিনি, আমি তো পারি না। একটা করে স্টার গিফট করা যায় লাইভে বসে? থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, কিন্তু এখানে শো করে না কেন? শুধু ওখানে আমি দেখি যে আমাকে কেউ 3টা ফুলের ভালোবাসা দিছে, কিন্তু আমি বুঝতে পারি না লাইভে তো ওই যে 10টার উপর বলে দেওয়া যায় না, আমি আমি তো দিতে পারি না, এটা আবার কেমন? আমি তো বুঝতে পারলাম না, তাহলে আমিও দিব নাকি এভাবে? হ্যাঁ ভাই কেমন আছেন? সালিহা ভাই, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ ভাইয়াকে। কেমন আছেন ভাই? অবশ্যই রিপ্লাই দিবেন। মাশাআল্লাহ ওয়ান, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই একটু আমার পাশে থাকেন, আমি যেন একটু লাইভটা 1 ঘন্টা করে যেন লাইভটা কেটে দিতে পারি। আসলে অনেক রাত হয়ে গেছে, অনেকে ঘুমাইছে, অনেকে হিংসা করে লাইভ করতেছে, অনেকের লাইভে আমি যাইতে পারি না দেখে অনেকে আসে নাই। আসলে কি বলবো, বলার ভাষা মানে, অনেকে না জানে না শুনে না বুঝে অনেক কথা বলে। আসলে আমি ব্যস্ত থাকলে কখনোই ইয়ে করতে পারি না, আমি তো দিতে পারছি না। ও আচ্ছা, মুই তো তোর শুভেচ্ছা, থ্যাংক ইউ। মাশাল্লাহ 2 আপু, আপনি আপু আমি রাত জাগা পাখি, পালিয়ে বিয়ে করছি, আমি খুব ভালো আছি। হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। যারা ভালোবাসার মানুষ পাবে তাদের জন্য আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ফাইজুল ভাই চলে আসছে রাত জাগা পাখি, মাশাল্লাহ। মাশাল্লাহ স্যার, থ্যাংক ইউ। 21শে ফেব্রুয়ারি শুভেচ্ছা, থ্যাংক ইউ সো মাচ।
21শে ফেব্রুয়ারির শুভেচ্ছা আপনাদেরকেও। আমি এই মাত্র 21শে ফেব্রুয়ারির ফুল দিয়ে চলে আসলাম আপনাদের মাঝে লাইভে। আমার ঘরের বউ শুভেচ্ছা, থ্যাংক ইউ। আমার ঘরের জামাইকেও শুভেচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। একটা করে ফুল দেওয়া যায় আপু, কোনো সমস্যা নেই। আমি কিন্তু জানতাম না, ঠিক আছে, আজকে যে দেখতে পাচ্ছি আমার লাইভে, আর তাহলে তো আমিও দিতে পারবো। মনে করেন যে অনেকের লাইভে আসে না, কেউ আবার লাইভে মনে করেন যে 10টা করে অপশন দিয়ে রাখছে, 20টা 30টা 100 টাকা অপশন দিয়ে রাখছে। আমি একটা দেইনি এখনো, 10 টাকার উপর ছাড় দিতে পারি না। তো আমিও ওটা দেখলাম, যদি আমিও পারি আমিও দিব। এক আপনার লাইভে যুক্ত হয়ে গেলাম আপু, থ্যাংক ইউ সো মাচ। শখ সরকার ভাই যুক্ত হয়ে যাওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। সালেহা ভাই আমার পরিবার থেকে এসেছেন, অসংখ্য ধন্যবাদ ভাই। হ্যাঁ অবশ্যই, শরীফুল ভাইয়ের বাসা থেকে যে নিয়ে আসছেন, অবশ্যই একটু আমার লাইভে যা কমেন্ট করবেন, সরি পোস্টে যা কমেন্ট করবেন, আমি যেন যেতে পারি। অসাধারণ দেখা যাচ্ছে, ধন্যবাদ আপু। আসলে অসাধারণ দেখা যাচ্ছে। আজকে একটু আমি হালকা পাতলা করে সাজুগুজু করছি, একটু শাড়ি মাড়ি পিন্দিছি, তো এই জন্য একটু দেখা যাচ্ছে। কারণটা হচ্ছে আমি ফুল দিবার গেছিলাম। ফেলানের মা শুভেচ্ছা, মুই বলে ফেলানের মা শুভেচ্ছা। ওরে আল্লাহরে, মোর বেটির মোর বেটা ঘরে কি সুন্দর কি সুন্দর নাম আছে। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। ইনশাল্লাহ, মার্শাল্লাহ, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে যারা এত রাত্রে এসে আমার লাইভটা দেখতেছেন। আসলে আমি কিন্তু কষ্ট করে বসে লাইভটা আমিও আসি, তার কারণটা এই রাত্রে বাসায় আসে যে মাথায় এখন যন্ত্রণা করতেছে, তারপরে লাইভ করতেছি কেন জানেন, যে এই টাইমে তো আমি লাইভ করি সবার জন্য। আজকে রান্না হবে না শুভেচ্ছা, হ্যাঁ আজকে রান্না হবে না, কারণটা অফিসে তো খাইলাই, ওই খাওয়া দাওয়া একটু হয়ে গেছে, ওইটাই হবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, থ্যাংক ইউ। যারা যারা রাত জাগা পাখি, যারা যারা লাইভে চলে আসেন, যারা যারা কমেন্ট করতেছেন, একটু প্লিজ উপরে থেকে একটু সবাই একটু কমেন্ট করেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি নতুন, আপনার ভালোবাসার দরকার। জি অবশ্যই, সোহাগ সরকার ভাই অবশ্যই ভালোবাসা পেয়ে যাবেন। আমার পোস্টে একটু প্লিজ কমেন্ট করে আসেন, আমি যেন পোস্টে কমেন্টে রিপ্লাই দিতে যে আপনার বাসায় যেতে পারি। আমি তো লাইভ থেকে যেতে পারবো না। সবাই কেমন আছেন এবং লাইভে যারা যুক্ত আছেন সবাইকে জানাবেন ইনশাল্লাহ। জি অবশ্যই, সবাই লাইভের একটু কেমন আছেন একটু জানাবেন। ভালোবাসা অবিরাম, থ্যাংক ইউ। শরীফ ভাই ডায়মন্ডে চলে আসছে আমার বাসায়। আমিও মনে হয় শরীফ ভাইয়ের টপ ফেনে আছে, ডায়মন্ডে যেতে পারবো, যেহেতু কমেন্ট ভিডিওর মধ্যে কমেন্ট করলে বুঝতে পারি ডায়মন্ড মানে টপ ফেন লেখা ওঠে। বাসায় সবাই ভালো আছেনি? হ্যাঁ বাসার সবাই ভালো আছে। এই মাত্র 3 জনা বাসায় আসলাম, ছেলে ঘুমাইতে গেল, আপনার ভাইও রুমে বসে ফোন টিপতেছে, আমি লাইভে আসলাম। আপু আপনার মেকআপ ছাড়া খুব কিউট দেখা যায়। আমি মেকআপ করি না, আমি কোনোদিন মেকআপ করি না। মেকআপ কি জিনিস আমি জানি না, আমি কোনোদিন মেকআপ বক্স কিনি নাই। আমি নর্মালি এই অবস্থা। হ্যাঁ মেয়েদের যেটা মনে করেন যে লিপস্টিকটা দেই, আমি লিপস্টিকটা দিই, বাইরে গেলে সাজুগুজুর মধ্যে লিপস্টিক দিই, কিন্তু আমি কখনো মেকআপ করি নাই। মেকআপ আমি কিনি নাই, করবো কোথা থেকে। 1000 ফুলের শুভেচ্ছা, থ্যাংক ইউ। 1000 ফুলের শুভেচ্ছা দেওয়া। মহান 21শে ফেব্রুয়ারির শুভেচ্ছা, থ্যাংক ইউ। আপনাকেও মহান 21শে ফেব্রুয়ারির শুভেচ্ছা। কম খরচে ট্রেন্ডিং সমস্ত শুভেচ্ছা, থ্যাংক ইউ। অবশ্যই অবশ্যই, কেন না, কম খরচেই সব কিছু হয়ে যায়, বেশি কিন্তু খরচ করা লাগে না। আর ভালোবাসার মানুষ যে পাশে থাকে, বেশি খরচের কোনো প্রশ্নই আসে না, ঠিক আছে। এ আর কি। আজকে কিন্তু 21শে ফেব্রুয়ারি উপলক্ষে এই 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 শাড়িটা আমি পরছি। হয়তো অনেকের কাছে ভালো লাগতেছে, অনেকের লাগতেছে না। একটা হয়তো আমি ভিডিও করছি, একটা ভিডিওই মনে হয় করছি এই শাড়িটা পরে। তো যাই হোক, একটা ভিডিও যদি আমি করে থাকি অবশ্যই একটু দেখবেন। আমি তো সব সময় শাড়ি পরি না, মাঝে সাঝে এরকম একটি করি। চুপি চুপি প্রেম শুভেচ্ছা, থ্যাংক ইউ। চুপি চুপি প্রেম শুভেচ্ছা। মানে গঠনমূলক কমেন্ট করতে গেলে এত দেরি হয় কেন? গঠনমূলক কমেন্ট এতক্ষণ 500 কমেন্ট হয়ে যেত, কমেন্ট এত দেরি হচ্ছে কেন? এটা তো বুঝতে পারতেছি না। টুকটুক করে একটু কমেন্ট করেন না, টুকটুক করে একটু কমেন্ট করেন। আমি আপনার একটু উপরে থেকে একটু সুন্দর সুন্দর কমেন্ট করেন। লুকোচুরি খেলা শুভেচ্ছা, থ্যাংক ইউ। ওয়াও, টাকা বাঁচে দিয়েছে, হ্যাঁ অবশ্যই টাকা বেঁচে দিয়েছে। তারপরে যে আজকে চুরি কিনছি, ওমা চুরিগুলোর মধ্যে কি হয়েছে, শাড়ি উঠছে, চুরিগুলো কিনছি, ঠিক আছে, চুরিগুলো নিয়ে নিয়েছি সেদিন। বেশি দাম না, মাত্র 100 টাকা, মাত্র 100 টাকা, মাত্র 100 টাকা নিচ্ছি। চুরিগুলো কিন্তু ভালোই লাগছে, কিন্তু আমি এগুলো চুরি কখনো পরি নাই তো, আর এবার নিচ্ছি আমি। দেখতেছি ভালোই লাগতেছে, কম খরচে 100 টাকা সুন্দর চুরি পাওয়া যাচ্ছে। ভালোবাসা অবিরাম, থ্যাংক ইউ রইল 12। সোহাগ সরকার ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা নতুন জয়েন হয়ে গেছেন আমার একটু লাইভে পোস্টের মধ্যে কমেন্ট করে আসবেন। টাই স্পিড স্লো শুভেচ্ছা। কেন টাইপ স্লো হবে কেন? হ্যাঁ স্লো হচ্ছে কেন? একটু গঠনমূলক কমেন্ট করার জন্য কিন্তু ঝটপট করে কমেন্ট করা যায়। 1 ঘন্টা কিন্তু বেশি দিন না, 1 ঘন্টা কিন্তু তাড়াতাড়ি করেও হয়ে যায়, ঠিক আছে। আপনারা অনেকে ওই 29 হয়ে গেছে, আর মাত্র 30 মিনিট। অল্প অল্প জীবনের গল্প, হ্যাঁ শুভকামনা রইল অবশ্যই, থ্যাংক ইউ শরীফ ভাই। লাল গোলাপের শুভেচ্ছা। আর 30টা মিনিট আমার সাথে একটু প্লিজ, আর 30টা মিনিট থাকেন না। আমি তো একা একা লাইভে বসে মানে মানে হয়ে যাব, ভালো লাগবে না।
মানে 10টা-11টা লাইভে আসলে অনেকেই আসে, এখন তো রাত হয়ে গেছে, তারপরে তো আমি রাত্রে কয়েকদিন থেকে লাইভ করতেছি, ওই টাইমে লাইভ করতেই পারতেছি না। লাল গোলাপের শুভেচ্ছা, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ ভালো আছি ইনশাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। সবাই মাছের নাম, ফুলের নাম, ফলের নাম, প্রেমিকের নাম, প্রেমিকের নাম, বন্ধু বান্ধবের নাম, সব নাম বলিয়ে শেষ করে দেন। আহ, অসাধারণ হয়েছে, থ্যাংক ইউ। অসাধারণ হয়েছে, অসাধারণ হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। 21শে ফেব্রুয়ারি সবার জন্য শুভকামনা রইল। এত রাতে আমরা এই আপুর লাইভে থাকার জন্য সবার ধন্যবাদ। হ্যাঁ অবশ্য, ক্ষুধার্ত বাঘের শুভেচ্ছা। ওমা কেন খিদা লাগছে? আজকে খিদা লাগলে কোনো কিছু করার নেই, কারণটা হচ্ছে আজকে বাসায় কিছুই নেই। আজকে বাসায় রান্না বান্না হয়নি এবং কি বাসায় কোনো কিছু নাই, এই জন্য হবে না, খাওয়া দাওয়া সব বন্ধ। ঠিক আছে রে, বুঝতে পারছেন? আজকে দোকান থেকে কোনো কিছু নিয়ে আসা হয় না। অনেক অনেক ভালোবাসা রইলো, থ্যাংক ইউ। অনেক অনেক ভালোবাসা আপনার জন্যও রইলো ভাইয়া। বা ভাইয়াকে আগে খাওয়ান, ভাইয়ের খিদা লেগে গেছে। না আপনার ভাইয়া বাসায় অফিস থেকে খেয়ে আসলাম, আমরা তিনজনে আজকে অফিস থেকে খেয়ে আসলাম। মানে শহীদ মিনারে ফুল দেওয়ার পর অফিসে যারা স্টাফেরা আছে সবাই মিলে ওখানে আজকে পিকনিক হয়েছে, ওখানেই খাওয়া দাওয়া শেষ করে সবাই সবার মতো করে বাসায় গেছে। খিদা লাগলে তো হবে না, রাত্রে না খায় থাকতে হবে। ডিম ভাজা শুভেচ্ছা, হ্যাঁ থ্যাংক ইউ। ডিম ভাজা শুভেচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। ডিম ভাজা ছিল, ছেলে আমার খেয়ে নিছে ডিম ভাজা দিয়ে ভাত, আর নাই। এখন কালকে যদি আমাকে আল্লাহ বাসে করতে রাখে তো বাজারে যাব, বাজার করব, তারপর রান্না বান্না, তারপর খাওয়া। এখন সকালে নাস্তা খাওয়া, পেটে একটু ঠান্ডা দিতে হবে। ফুচকা ট্রিট দিব। ও বাও, থ্যাংক ইউ। ওয়াও ওয়াও, কবে দিবেন, কখন দিবেন বলেন? আপনার মেয়ে আসলে, আপনার শাশুড়ি আসলে দিবেন, তার আগে দিবেন না নাকি? সেটাই তো দেখতেছি। তো যাই হোক, সাদা গোলাপের শুভেচ্ছা। আসলে আজকে সাদা গোলাপ ওই যে ওখানে আছে, আমার সাদা গোলাপ আজকে হাতে নিয়ে নেই, লাল গোলাপ সব নিয়ে নিয়েছি। সাদা গোলাপ আমার এখনো আছে, জিন্দা এখনো আছে, ওটা আমি রেখে দিছি। ওটা নিয়েছিলাম 14ই ফেব্রুয়ারি, ভালোবাসা না সরি প্রপোজ ডের দিনে মনে হয়। হ্যাঁ, রোজ ডে, প্রপোজ ডে, ভালোবাসা দিবসের ডে 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 সব ডে চলে গেল, আজকে 21শে ফেব্রুয়ারি আমার চলে গেল। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। জানি না কবে থেকে আবার যেন আমি নিট করে দিব, একদম লাইভ বন্ধ করে দিব, সেটাও হয়তো আদৌ হতে পারে। যেহেতু অনেকে আমাকে পছন্দ করতেছে, অনেকে আবার পছন্দ করতেছে না, তো এই জন্য আর কি। হ্যাঁ, জিভের জলে ভিজে শুভেচ্ছা। ও মা, কেন? একটু কয়টা কমেন্ট হচ্ছে দেখেন, একটু কয়টা কমেন্ট হচ্ছে দেখেন, একটু কয়টা কমেন্ট হয়েছে একটু প্লিজ দেখেন, দেখে একটু সবাই একটু গঠনগুলোকে একটু কমেন্টটা আমার পুরে দেন না। 100 কমেন্ট হয়েছে কিনা, 200 হয়েছে কিনা, কটা হয়েছে, মানে মানে খাপ রাখিয়েন না, পূরণ করে একটু দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? পূরণ করে একটু দিবেন। বিয়ের প্রস্তাব পাঠালাম তোমাকে শুভেচ্ছা। ওয়াও ওয়াও, বিয়ের প্রস্তাব পাঠানোর জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, এখন কিন্তু বিয়ের প্রস্তাব পাঠানোর জন্য ছেলে খোঁজা হয় সরকারি চাকরি দেখে। হ্যাঁ, ছেলের সরকারি চাকরি হলেই হবে। আর ছেলের বাড়ি থেকে যখন মেয়েকে দেখতে আসতে হয়, তখন মেয়ের লাগে লম্বা মাথার কেশ, গায়ের রং ফর্সা, কাটিং লাগবে সুন্দর, শিক্ষিত, উচ্চ ফ্যামিলি, হ্যান ত্যান সব মিলিয়ে সুন্দর একটা লাইফ ফরিও চলতেছে। ওয়াও, কি বলেন, আমার লাইফ বলে ফরিওতে চলতেছে? জীবনেও দেখলাম না আমার লাইফটা কোনোদিন ফরিওতে চললো। কারণ হচ্ছে মুই এখনো সেলিব্রিটি হওয়া পারো নাই, মুই এখনো কারো মনের ভিতর ঢুকবার পারো নাই, এই জন্যে লাইফ ফরিওতে যাচ্ছে না। ধন্যবাদ শরীফ ভাই, বোনকে সান্ত্বনা দেওয়ার জন্য। আপু আপনাকে সাদা শাড়িতে অনেক সুন্দর লাগছে, লাল টিপ পরলে আরও সুন্দর লাগতো। ঠিকই কইছেন মনে হয়, একটা টিপ 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 পরবো নাকি? যাই হোক, সাদা শাড়ি এটা হালকা পাতলা সাদাই, একবারে বেশি সাদা না। আসলে 21শে ফেব্রুয়ারির জন্য এটাই সাদা আর কালো। হ্যাঁ, সাদা আর কালো। ঠেলা গাড়ি বরযাত্রী শুভেচ্ছা। ঠেলা গাড়ি কি এখন আসছে? ঠেলা গাড়ি তো দেখাই যায় না, ঠেলা গাড়ি তো দেখাই যায় না এখন। ঠেলা গাড়ি কি দেখা যায়? আপনারা কি দেখছেন? আগে ছিল, এখন নেই। একটু দেখেন না কয়টা কমেন্ট হচ্ছে রে। আমার ভাই, এটা শরীফ ভাই মনে হয় গান জানে। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি সইতে পারি। হলুদ ছোঁয়া সন্ধ্যার শুভেচ্ছা। ওমা, হলুদ ছোঁয়া আবার কার? সত্যি বলছি, ফরিও চলতেছে। কি বলতেছেন শরীফ ভাই? আমার লাইভে লোক নাই, কিভাবে ফরিওতে চলে এটাই তো আমি বুঝতে পারি না।
আমার লাইভে কোনো লোক নাই, তাহলে ফরিয়াতে চলতেছে কিভাবে? এটা তো আমি বুঝতেই পারতেছি না। যেহেতু এখানে আপনারা মাত্র 3 থেকে 4 জন ওয়াচিংয়ে আছেন, তাহলে ফরিয়াতে কিভাবে চলতেছে? কন 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 মুই একটা কথা কস, কন সত্যি করে কন। মুখ কিন্তু সান্ত্বনা দেন না, আসলে মোর আইডি মানে সান্ত্বনা দেওয়ার মতন না। হুম, সত্যি করে বলো না কবুল শুভেচ্ছা, বলো না কবুল শুভেচ্ছা। 154 কমেন্ট, 154 কমেন্ট, তাহলে ফরিয়েতে চলছে মোর আইডি। আচ্ছা যাই হোক, 154 কমেন্ট যেহেতু, আর 20 মিনিটও মনে হয় নাই। 20 মিনিট কি আছে দেখি, 40 মিনিট হয়ে গেছে মনে হয়, এখানে 35 হয়ে গেছে অলরেডি। তাহলে আর কত, 25 মিনিট মনে হয়। তো আপনারা 25 মিনিটে একটু কমেন্টটা একটু করে দিবেন, বোনটাকে একটু ভালোবেসে গঠনমূলক কমেন্ট করেন। মাছের নাম, ফুলের নাম, ফলের নাম, হুম, এগুলো কমেন্ট করেন। এক সাগরে রক্তের বিনিময়ে স্বাধীনতা আনলো যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। অনেক সুন্দর লাইভ চলছে, থ্যাংক ইউ সো মাচ ভাই, অনেক অনেক ধন্যবাদ। হাই হাই আল্লাহ কি কয়, শুভেচ্ছা 39, থ্যাংক ইউ সো মাচ। 39, থ্যাংক ইউ। আকাশের তারা তুই একা গণেশি না, একটু ভালোবাসা। ওকে, তোমাকে স্ক্রিনশট পাঠাবো। হ্যাঁ অবশ্যই অবশ্যই স্ক্রিনশট পাঠাবেন। আমি একটু আমার হোয়াটসঅ্যাপে তো আছে, হোয়াটসঅ্যাপ তো আছে আপনার কাছে শরীফ ভাই, একটু স্ক্রিনশট দিবেন, আমি একটু দেখতে চাই। ভালোবাসা অবিরাম রইলো, যে অবশ্যই সোহাগ ভাই, আপনাকেও ভালোবাসা অবিরাম রইলো সব সময়ের জন্য। আসলে আমার ভিডিও বা লাইভ যে ফরিয়েতে চলে, আসলে সবার ভালো লাগে, আমার কখনো হয় নাই, জানি না আদৌ হবে কি না, সেটাও বলতে পারবো না সঠিক। আর কারণটা হচ্ছে আমার মনের মতো করে আমি কারো হতে পারলাম না, কারণ হচ্ছে সবার লাইভে আমি যেতে পারি না, আর সবার লাইভে উঠে কলে উঠে আড্ডা দিতে পারি না, এই জন্য সমস্যাটা। এই জন্য আমার লাইভে কেউ আসে না, আমার লাইভে কেউ কমেন্ট করতে চায় না। ভালোবাসা অবিরাম রইল, থ্যাংক ইউ। আম পাতা জোড়া জোড়া কমেন্ট করবো উড়া জোড়া, থ্যাংক ইউ। প্রেমের শত্রু শুভেচ্ছা, থ্যাংক ইউ। প্রেমের শত্রু শুভেচ্ছা। আমি তো ঢাকাতে আছি, হ্যাঁ আপনি তো ঢাকাতেই আছেন। আজকে তো বন্ধ হওয়ার কথা, কালকে 21শে ফেব্রুয়ারি শুক্রবার, এমনি সরকারি ছুটি, বন্ধ তো হওয়ার কথা। শহীদ মিনারের কাছাকাছি, ও আচ্ছা, আমিও শহীদ মিনার থেকে এইমাত্র আসলাম। তাহলে শহীদ মিনারের কাছাকাছি আসছেন, তাহলে তো কালকে যদি দিনের বেলা হয় লাইভ করতে সুবিধা হবে আপনার। দিনের বেলা যদি আমি সময় পাই, কোন টাইমে লাইভে আসবেন অবশ্যই বলবেন। জাতীয় শহীদ মিনারের কাছে, ও আচ্ছা, জাতীয় শহীদ মিনারের কাছে একদম, তাহলে তো অনেক সুন্দর হবে। কালকে দিনের বেলায় লাইভ করবেন, একটু একটু লাইভে আসবেন বা একটু ভিডিও করে রাখবেন। মনের ভিতর আনচান শুভেচ্ছা, কেন মনের ভিতর আনচান কেন করতেছে একটু বলবেন, মনের ভিতর কেন আনসান আনসান করছে, হায় মন তোমায় কাছে চাই। আহ, 1 ঘন্টা খালি কোনো মতে গেলেই মোর হয়। 38 হয়ে গেছে। তোমাকে পাওয়ার শুভেচ্ছা, থ্যাংক ইউ। আমাকে পাওয়ার জন্য আপনাকে শুভেচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। কালকে আরো সুন্দর সুন্দর ফুল নিয়ে আসবেন। মুই কালকে শহীদ মিনার থেকে ফুল চুরি করে নিয়ে আসি। কালকে কালকে শহীদ মিনার থেকে সব ফুল চুরি করে নিয়ে আসি। তখন রাত্রে সবাই ফুল দিচ্ছে, কালকে তো 1-2 বার ফুল দিবি, তারপর দিবি না, ফুলগুলো সব নিয়ে আসি। বুক চিনচিনি করেছে, হাই মন তোমায় কাছে চায়। ঠিক বলছেন শরীফ ভাই, একদম ঠিক আছে। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আসলে আমি মানে কি বলবো, সেই 12টা কত মিনিট থেকে দাঁড়িয়ে আছি রাস্তায়, 12টা বাজার 20 মিনিট মনে হয়, তারও আগে থেকে না তারপরে থেকে এই দাঁড়িয়ে আছি। এই ঘাটটা টানে ধরছে, পা লাগে গেছে। তার কারণ যিনি বড়, উনি তো আবার আমাদের ইয়া করবে, আগে ফুল দিবে তাই না, তারপর না আমরা ফুল দিব ছোটখাটো মানুষগুলো। এই ফুল দিতে যে আস্তে আস্তে পা বাড়াইতে বাড়াইতে যে খান ভাই চলে আসছে, কেমন আছেন? আমি ভালো আছি খান ভাই, আপনার কি অবস্থা, কেমন আছেন? রাইট দুলা ভাই, থ্যাংক ইউ।
মুই গেনু তুই থাক, শুভেচ্ছা 44। হ্যাঁ যান, সমস্যা নেই, ভালোবাসার শুভেচ্ছা, থ্যাংক ইউ। খান ভাই লাইভে গেছিলাম, মানে বসে থেকে থেকে অনেকটা বোর লাগতেছিল, তো ভাবলাম খান ভাই লাইভে যায়, একটু লাইভে গেছি, একটু মানে লাইভে গেছি, লাইভটা কেমনে টুক করে কেটে গেল বুঝতে পারলাম না। তাতে আবার সবাই মিলে লাইনে দাঁড়াইছি, আর কারো বাসায় আর গেলাম না, নিজেই ফির আবার লাইভে চলে আসলাম। ঠিক আছে, রাস্তায় বসে লাইভ করতেছি আজকে, ফুল দিয়ে আসলাম শহীদ মিনারে। ভালোবাসার শুভেচ্ছা, থ্যাংক ইউ। কত সময় থাকবেন নায়িকা? ওমা আমি নায়িকা, আচ্ছা যাই হোক, আপনারা যত সময় আমার পাশে আসেন তত সময় আমি লাইভে থাকবো ইনশাল্লাহ। যত সময় আপনারা আমাকে সময় দিবেন তত সময় আমিও থাকবো। যেহেতু আপনারা সময় দিচ্ছেন, আমি যদি চলে যাই তাহলে তো কেমন হয়, আপনারাও সময় দিচ্ছেন, আমিও সময় দিব ইনশাল্লাহ। আপু আপনার কোন জেলায় বাড়ি? আমার দিনাজপুর জেলায় বাড়ি, আমার দিনাজপুর জেলায় বাড়ি। যাই হোক, 10টা ফুলের ভালোবাসা এবার দিতে পারছে। কলমি ফয়জল ভাই, কলমি কলি আসবেন। ভালোবাসার ময়না পাখি এখন জানি কার, এখন হলো আপনার দুলাভাই। ভালোবাসার ময়না পাখি এখন জানি কার। 10টা ফুলের ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ শরীফ ভাই, লাইভটা আমার পরিপূর্ণ করে দিল মনে হয়। অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইভে উপস্থিত আছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। মুই ফুলটা বুঝছাই, হ্যাঁ যেহেতু মুখ ফুলের ভালোবাসা দিচ্ছে, মুই একটু ফুলটা বুঝছাই। মানে চোখগুলো আমার খুসখুসাচ্ছে বুঝছেন, মনে হয় বালু টালু ধুলা টুলা পড়ছে, তো এই জন্য আর কি চোখটাও খুসখুসাচ্ছে আমার। অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইভে আসছেন, যারা যারা কমেন্ট করতেছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে 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 সবাইকে। মোর ফুল কেন পড়ে যাচ্ছে সেটা আগে মুখ কন, মোর ফুল পড়ে যাচ্ছে কেন? আমি কিন্তু খোপায় ফুল দিছি, কিন্তু মোর ফুল পড়ে যাচ্ছে কেন সেটা মুখ আগে তোরা কন, কিন্তু বলে দিলাম, না করলে কিন্তু আড়ি, কোনো কথা নেই। মুখ কন দেখি মোর ফুল কেন পড়ে যাচ্ছে। যাও পাখি বলো তারে, সে যেন বলে না মরে, সুখে থেকেও ভালো। আপনার লাইভ শেষ হতে আর মাত্র 20 মিনিট আছে। আমরা সবাই আমরা একটু বেশি বেশি করে শেয়ার কমেন্ট করি। ও আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। 2টা পেজে বাকিগুলো গ্রুপ, 2টা পেজে বাকিগুলো গ্রুপ, বুঝতে পারলাম না খান ভাই। 2টা পেজ বাকিগুলো গ্রুপ, ও আচ্ছা যাই হোক, থ্যাংক ইউ সো মাচ। 2টা পেজ বাকিগুলো গ্রুপ হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ খান ভাই, থ্যাংক ইউ। দেখতে দেখতে 40 মিনিট হয়ে গেল আপু, এখন বিদায় নিতে ঘুমাতে হবে কারণ সকালে ডিউটি আছে। ও আচ্ছা শরীফ ভাই, থ্যাংক ইউ সো মাচ। যেহেতু 40 মিনিট ধরে ছিলেন আমার লাইভে, অবশ্যই বিদায় নেন, সমস্যা নেই, যেহেতু সকালে ডিউটি আছে। কালকে ট্রেনিং করব, শুভেচ্ছা। অবশ্যই ফুল এটা শহীদ মিনারে দিয়ে আসেন। আরে আল্লাহ রে, আমার দেখেন না, আমি ফুল এটা না, এত বড় ইয়ে করে ফুল নিয়ে যা দিয়ে আসলাম শহীদ মিনারে, এত বড়। হ্যাঁ, সেই ফুল নিয়ে আবার মনে করেন যে শহীদ মিনারে মাসে ফুলও দিচ্ছে, আবার সেখান থেকে একটু ফুল নিয়েও যাচ্ছে কোন। আর আজকে এতটা জ্যামের মধ্যে মানে পা পাড়ানো যায় না, পা ফেলাইতে 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 পা পাড়ানো যায় না, সেরকম একটা জ্যামের মধ্যে শহীদ মিনারে দিয়ে আসছি ভাই। আজকে রাত্রে 12টা 1 মিনিটে আমাদের স্যারেরা আগে দিছে, তারপর মনে করেন যে আমরা সবাই মিলে এক এক করে ডাকছে, এক এক করে সবাই যা ফুল দিয়ে আসছে, সবাই এত বড় বড় ফুল নিয়ে গেছে। অনেক অনেক অভিনন্দন আপু, থ্যাংক ইউ আপু। তেঁতুলতলার শুভেচ্ছা, থ্যাংক ইউ আপনাকেও তেঁতুলতলার শুভেচ্ছা দেওয়ার জন্য, থ্যাংক ইউ সো মাচ। যাও পাখি আমার কাছে, যাবে না ভুলে কখনো। আজকে সবাইকে শুভরাত্রি, আপনাকেও শুভরাত্রি শরীফ ভাই, থ্যাংক ইউ সো মাচ আমার লাইভে সময় দেওয়ার জন্য, বোনটার লাইভে আসার জন্য। অনেক দিন পরে আসছেন, তারপরেও কিন্তু আসছেন, ঠিক আছে, অনেক অনেক শুভেচ্ছা আপনাকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। যারা যারা লাইভে আসছেন সবাইকে থ্যাংক ইউ। অনেক রাত হয়ে গেছে তারপর আপনারা আসছেন। কালকে শুক্রবার ছুটির দিন, যারা ফুল দেওয়ার মতো তারা শহীদ মিনারে যাবে বা ফ্যামিলি নিয়ে একটু ঘুরতে যাবে, কিন্তু আমি তো ফ্যামিলি নিয়ে আসলামই ঘুরে, তারপরও দিনের বেলায় একটু সময় কম পাবো। কালকে যেহেতু আমার বাসায় কুটুম আসবে, মানে আত্মীয় আসবে, কেউ বসে আত্মীয়, কেউ বলে কুটুম, কেউ বলে সাগাই, তো সেটাই হবে, আমার বাসায় আসবে। তো আসবে দেখে আমি কালকে হয়তো বিকেলবেলা বাইর হতে পারি, এক দুপুর নাও বাইর হতে পারি, বিকেলবেলা না বাইর হলে সন্ধ্যায়।
কানামাছি খেলবো শুভেচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। কানামাছি খেলবো শুভেচ্ছা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার লাইভটা অলরেডি খান ভাই শেয়ার করে দিছে, ঠিক আছে। দুইটা পেজ বাদে সবগুলো গ্রুপ আসলে আমার লাইভটা অলরেডি শেয়ার করে দিয়েছে। ওয়াচিংয়ে দেখেন, দেখা যাচ্ছে ওয়াচিংয়ে। আমি আসলে আশা করছিলাম, মনে হয় যে আমি যে শহীদ মিনারে লাইভটা করলাম তখন হয়তো অনেকজন ওয়াচিংয়ে হবে, কিন্তু ব্যর্থ হয়ে গেলাম আমি। তখন খান ভাই নিজেই লাইভে ছিল, এই জন্য। থ্যাংক ইউ সো মাচ খান ভাই লাইভটা আমার শেয়ার করে দেওয়ার জন্য। ফ্যামিলি গ্রামের বাড়িতে, ও আচ্ছা ফ্যামিলি গ্রামের বাড়িতে, থ্যাংক ইউ, শেয়ার করলাম। থ্যাংক ইউ সো মাচ খান ভাই লাইভটা শেয়ার করে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি কিন্তু আশায় ছিলাম কখন জানেন, যে আমি মনে করছিলাম যে যখন আমি ইয়াতে থাকবো, মানে শহীদ মিনারে যখন ফুল দিতে গেলাম তখন হয়তো আমি শেয়ারটা পাবো, কিন্তু তখন দেখলাম যে আপনি নিজেই লাইভে আছেন। টুকি শুভেচ্ছা, থ্যাংক ইউ। স্বাগত দাদা চলে আসছে। আমরা হকল সিলেটি গ্রুপে লাইভটা শেয়ার করে দিলাম আপু, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ। হকল সিলেটি ওইটাতেও দিয়েছেন, আমার মনে হয় শাহেদ ভাইয়ের গ্রুপেও দিয়ে দিয়েছেন। হ্যাঁ, আর এখানে খান ভাইকে দেখতেছেন, হ্যাঁ খান ভাই কিন্তু অলরেডি গ্রুপে শেয়ার করে দিছে, এই জন্য আমার ওয়াচিংয়ে কিন্তু অনেকজন দেখা যায়, আপনারা একটু দেখতে পারেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। হ্যাঁ অবশ্যই খান ভাইয়ের সাথে সবাই যুক্ত হয়ে যাবেন, খান ভাইকে সবাই ভালোবাসে। আর যারা যারা বড় বড় সেলিব্রিটি তারা কিন্তু অনেকেই খান ভাইকে চিনে। হ্যাঁ, বৃহস্পতিবারে বাংলাদেশ সময় সন্ধ্যা 5টা থেকে এই পর্যন্ত ব্যস্ত থাকি। ও আচ্ছা, যাই হোক সমস্যা নেই খান ভাই, থ্যাংক ইউ সো মাচ। মারহাবা, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? বগুড়া থেকে, থ্যাংক ইউ সো মাচ বগুড়া থেকে জয়েন করেছেন। আমি নতুন জয়েন করলাম, কেমন আছেন? থ্যাংক ইউ নতুন জয়েন করার জন্য। আর সমস্যা নেই খান ভাই, যেহেতু তারপরে এত রাত্রে আপনি আমার লাইভে আসছেন, লাইভটা আমার শেয়ার করে দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। কিন্তু আজকে একটু আশা করলাম খান ভাই লাইভে আমি উঠবো, উঠে একটু 5 মিনিট হলেও থাকবো, কিন্তু কপালটা এতই খারাপ, মানে লাইভে গেলাম ঠিকই, সালাম দিলাম, উত্তরটা পাইলাম কিনা কিছুই শুনতে পাই না। খান ভাই লাইভে শুধু আমি কথা বলে গেলাম, কিন্তু খান ভাইয়ের কোনো উত্তর পাই নাই। লাইভটা আমার কেটে গেল, মানে ওনার লাইভ থেকে আমি নেমে গেছি। নেমে যাওয়ার পর পর মনে করেন যে আমি ইয়া করলাম, 10টা গ্রুপে শেয়ার করে দিয়েছি। থ্যাংক ইউ সো মাচ আপু, কেমন আছেন? থ্যাংক ইউ আপু, সালাম দিছি, থ্যাংক ইউ। হ্যাঁ আমি সালামের উত্তর দিছি ভাইয়া। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি দিনাজপুর। এমডি শাহী উদ্দিন ভাই, আমার বাড়ি দিনাজপুর, নীরবে থাকে। আসসালামু আলাইকুম, অবশ্যই রিপ্লাই দিয়ে দিচ্ছে, থ্যাংক ইউ। খান ভাইকে রিপ্লাই দিচ্ছে, অনেকে ধন্যবাদ। খান ভাই এই আইডি চালায় না, অন্য আইডি নিয়ে আসলো, যেটা ফার্স্ট নিয়ে আসছিল আইডিটাতে, ওই আইডিটা উনি সবসময় যেন অ্যাক্টিভ থাকে, ঠিক আছে। সাজনার ফুলের শুভেচ্ছা, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। জুবাইর হোসেন এখন লাইভ করতেছে মনে হয়, সম্ভাবনা। আর জুবাইর হোসেন আজকে আমার উপর একটু ক্ষেপে থাকতে পারে, কারণ হচ্ছে কামাল ভাইয়ের আজকে সেলিব্রেশন লাইভ ছিল রাত 8টায়, 100কে উপলক্ষে। কিন্তু বাট আফসোস আমি নিজেই ব্যস্ত। আমি যদি নিজেই ব্যস্ত, লোকটা সারাদিন ব্যস্ত থেকে রাত 10টায় আমি বাসায় ফিরছি, রাত 10টায় বাসায় ফিরে আবার ফ্রেশ ট্রেশ হয়ে আবার আমি অফিসে গেছি, গিয়ে ওখান থেকে আবার মনে করেন যে শহীদ মিনারে ফুল টুল দিয়ে তারপর আবার অফিসে যা 4টা খাবার খেয়ে তারপর বাসায় আসলাম, আসে আবার লাইভ করতেছি। পুঁইশাক শুভেচ্ছা, থ্যাংক ইউ। স্বামীর ভালোবাসার শুভেচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। স্বামীর ভালোবাসার শুভেচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। ওয়াচিংয়ে কয়েকজন একটু প্লিজ দেখবেন। স্বাগত দাদাকে আমি দেখতেছি ওয়াচিংয়ে। আমার আমার লাইভ তো আমি কমপ্লিট করতে পারি নাই। ও আচ্ছা, কেন? ডিউটি এসে গেছে, বেরিয়ে গেছিলাম। ও আচ্ছা, ওই জন্য। আমি কিন্তু লাইভে একটু কলে গেছিলাম, আপনার ওখানে শো করছে কি না করছে আমি জানি না, কিন্তু আমার এখানে শো করছে। শো করছে কিন্তু আপনার কোনো আওয়াজ পাই নাই আমি। আমি কয়েকটা মনে কথা বলার সঙ্গে আমি ওখান থেকে কেটে গেছি। হ্যাঁ এমডি জাকির সরকার, কেমন আছেন আপনি? আমি ভালো আছি। প্রেমিকের শুভেচ্ছা, থ্যাংক ইউ। মিলন হোসেন আপু, আপনাকে থেকে দেখছি, সৌদি আরব থেকে দেখছি, থ্যাংক ইউ ভাই। আমাকে সৌদি আরব থেকে লাইভে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা যারা বাইরে দেশ থেকে লাইভে যুক্ত আছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। নয়ন ভাই চলে আসছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন প্রিয় আপু? ওয়ালাইকুম আসসালাম নয়ন ভাই, আমি ভালো আছি। আপনাদের কি অবস্থা, কেমন আছেন? কি সুন্দরী, কি খবর? সুন্দরী তো সেই ফাইন খবর, সুন্দরী ফাইন খবর আছে। আমি এবার কেমনে সুন্দর হলাম? হুম। ওয়াসিং 25 জন, ও আচ্ছা 24 জন, যাই হোক সমস্যা নেই। 25 জন, 24 জন, 10 জন, 22 জন, 30 জন, 40 জন, যেটাই হোক সেটা হলো খান ভাইয়ের অবদান, খান ভাইয়ের ভালোবাসা, এই জন্য। আমার ছেলের মা শুভেচ্ছা, থ্যাংক ইউ। মাসাল্লাহ খুব সুন্দর লাইভ চলছে, থ্যাংক ইউ সো মাচ নয়ন ভাই, অনেক অনেক ধন্যবাদ। প্রথমে যে লাইভটা করছিলাম আসলে লাইভটা নেটওয়ার্ক, ওটা হটস্পট নিয়ে লাইভটা করা তো, আর ওটা শহীদ মিনারে অনেক ভেজাল, মানে গ্যাঞ্জাম আওয়াজ, মাইকের আওয়াজ সব কিছু মিলে লাইভটা আমার নিচ্ছে কিনা তো আমি জানি না। মাশাআল্লাহ খুব সুন্দর।
আসসালামু আলাইকুম ইমরান ভাই। ওয়ালাইকুম আসসালাম, ভালোবাসা রইলো। জি অবশ্যই, বাবা মার দোয়া, থ্যাংক ইউ। সবার আগে কিন্তু আমি হাজিরা দিয়ে গেছি। হ্যাঁ সেটা হলো, হ্যাঁ গেছেন অবশ্যই, থ্যাংক ইউ সো মাচ। সেই লাইভটা আমার কেটে গেছে নয়ন ভাই, আবার এটা নতুন করে আমি লাইভে চলে আসছি। চমৎকার একটা লাইভ, থ্যাংক ইউ। সাইফুল ইসলাম, হাই আপু কেমন আছেন, ভালো তো? হ্যাঁ আমি ভালো, খুব সুন্দর পরিবেশ, থ্যাংক ইউ সো মাচ। সবার জন্য সুন্দর পরিবেশ, সবার জন্য ভালোবাসা অবিরাম সব সময়ের জন্য। যারা আমাকে মানে নীরবে ভালোবেসে যাচ্ছে, যারা আমাকে, যাদের বাসায় যাচ্ছি না তারপরও তারা আমাকে নিঃস্বার্থে ভালোবাসা দিয়ে যাচ্ছে, সে ভালোবাসা কখনো ভুলার না। হুম। আর একটা জিনিস বুঝতে হবে যে এই আপুটা সবার লাইভে সব সময়ের জন্য সবার বাসায় যাইতো, এখন কেন যাইতে পারতেছে না? ইনশাল্লাহ ভালোবাসা রইলো, জি অবশ্যই ভালোবাসা সবার জন্য রইলো। এটা বুঝতে হবে যে আপু কেন এখন সবার বাসায় যেতে পারতেছে না। হয়তো আপু প্রচুর ব্যস্ত। পান্তাবাদ আগমন শুভেচ্ছা, থ্যাংক ইউ। কিউট কেন, এতই কিউট, থ্যাংক ইউ। মোবাইল নাম্বার দিচ্ছে, কার কার মোবাইল নাম্বার লাগবে অবশ্যই নিয়ে নেবেন। 01818440990। যদি আপনাদের কারো মোবাইল নাম্বার লাগে অবশ্যই কিন্তু ওই ভাইয়ার নাম্বারটা একটু টোকেন করে নেবেন, কথা বলবেন। থ্যাংক ইউ সো মাচ নাম্বারটা দেওয়ার জন্য। এত কিউট কেন? কিউট হওয়ার কারণ আছে, ভাইয়েরা বোনকে ভালোবাসে এবং হাজব্যান্ডের ভালোবাসা আছে এবং ছেলের ভালোবাসা আছে, ফ্যামিলি বন্ধু বান্ধব সবার। কিউট হওয়ার জন্য নিজের মনটাকে পরিষ্কার করতে হবে, তারপর কিউট হওয়া যাবে। তখন মেকআপ ছাড়াও কিউট ভালো লাগবে। আপু আপনার দেশের বাড়ি কোথায়? তাই বলবে আমার দেশের বাড়ি দিনাজপুর। আমি দিনাজপুর থেকে লাইভে যুক্ত আছি। আলহামদুলিল্লাহ, এগিয়ে যান, আমরা আছি। যে অবশ্যই সবাই সবার পাশে থাকেন তাহলে এগিয়ে যেতে পারবেন। নয়ন ভাই এক গাদি এতগুলো লোককে মেনশন দিছে, আজকে মোর ভোর 4টা বেজে যাবে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ সো মাচ লাইভে জয়েন করার জন্য। কেমন আছেন? আমি ভালো আছি ভাইয়া। এমডি রাকিব, আপনার বিয়ে হয়েছে? না, না হলে আমার থেকে বসতে পারেন। ও অসাধারণ। এমডি রাকিব, আপনি কি করেন? আপনার চাকরিটা কি, আপনার জবটা কি একটু প্লিজ বলবেন। হ্যাঁ, আপনি কি করেন সেটা বলবেন, আপনার পেশাটা কি? এমডি রাকিব, আপনার পেশা কি বলবেন। আলোচনা খুব সুন্দর, থ্যাংক ইউ। ভালোবাসা অবিরাম সবাইকে, থ্যাংক ইউ সো মাচ খান ভাই, অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা অবিরাম সবাইকে দেওয়ার জন্য, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার উপর ক্ষেপে থাকে রাগ করে তারপরও ভালোবাসা দিচ্ছেন, এটা অসংখ্য ধন্যবাদ আপনাকে। মিজানুর রহমান মিজান, এই শব্দটা আমি যে কমেন্টটা আপনি করছেন এই কমেন্টটা আমি নাও করতে পারলাম। কারণটা হচ্ছে এই কমেন্টের পাশে যদি আপনি যে কোনো বোন দিতেন, আপু দিতেন, বান্ধবী দিতেন, বন্ধু দিতেন, নায়িকা দিতেন, বা যে কোনো একটা অপশন দিতেন, আমি কিন্তু এটা অপশনটা দিয়ে দিতাম। কিন্তু শুধু এই কমেন্টটা করছেন, আমি এটা রিপ্লাই দিতে পারলাম না। মঙ্গল গ্রহে যাব শুভেচ্ছা, থ্যাংক ইউ। আপু একটা কেস লড়তে হবে, পারবেন? আমার নামে একজন কেস করছে, কি বিষয়ে? এখানে লাইভে না বলে আপনি আপনাকে হোয়াটসঅ্যাপে বলবেন। নয়ন ভাই, আপনি হোয়াটসঅ্যাপে লিখে দিবেন আমি বেকার, থ্যাংক ইউ। বেকার চলবে না, কিছু করতে হবে, জায়গা নেই জায়গা নেই, সিট খালি। আমি স্বামী স্ত্রী ভালোবাসা অনেক মধুর হয়, জি অবশ্যই। আপু আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা, থ্যাংক ইউ জায়েদ ভাই। আমার আপু কিন্তু উকিল ম্যাডাম, জেনে শুনে কথা কন, থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ। আর নয়ন ভাই প্লিজ অবশ্যই একটু আপনার বিষয়টা হোয়াটসঅ্যাপে অবশ্যই আমাকে বলবেন। হ্যাঁ, মানে কি বিষয়, কি কোথাকার কি সমাচার, সব ডিটেলস আপনি আমাকে ওখানে বলবেন। আর যে কাগজ থাকলে পারলে কাগজের ছবি পর্যন্ত দিয়ে দিবেন, সাজেশন পেয়ে যাবেন। জমজমাট লাইভ চলছে, থ্যাংক ইউ। আপু আপনার জন্য দোয়া রইলো আগামী দিনের জন্য, থ্যাংক ইউ সো মাচ। সাইফুল ভাই, সবসময় দোয়া করবেন, আমিও যেন এগিয়ে যেতে পারি। আপনাদের দোয়ায় আমি সবসময় যেন শুভকামনা করি। আমি কখনো কারো প্রতি রাগ অভিমান বেশিক্ষণ রাখতে পারি না, আমিও রাখতে পারি না। আমি রাগ করি একদিনের জন্য, মানে একদিনের যদি আমি রাগ করি, একদিনের জন্য রাগ করে একদম চোখের যত পানি আছে সব পানি একদম মাটিতে গড়ে পড়ে যাবে। তারপরে দিনে একটু একটু হালকা পাতলা থাকবে, তারপরে দিনে শেষ। আর একটু মুচকি হাসি মারলে তো আরও শেষ, ভুলেই যাই। আপু আমার পাশ দিয়ে বরযাত্রীর লোক যাচ্ছে এত রাতে, ওরে আল্লাহর, এটা কোনো কথা? এত রাত্রে কেন বরযাত্রীর লোক? রাগ অভিমান শুভেচ্ছা, থ্যাংক ইউ। আপনি কোথা থেকে বলতেছিলেন একটু বলবেন? হ্যাঁ, হ্যাঁ, কি কাজ করলে বিয়ে করবেন, কি কাজ করলে না, কি কাজ করলে বিয়ে করা না, নিজের যোগ্যতাতে নিজে কিছু করতে হবে, ঠিক আছে? আমি কেন বলবো কি কাজ করলে বিয়ে করবেন? আপনি কেমন আছেন? আপনার থ্যাংক ইউ। রবিউল, আমি রবিউল চৌধুরী, আমি তোমাকে চরম মিস করছি। ওয়া অসাধারণ, কি গো তুমি এত সুন্দর কেন? তুমি কেন, অনেক ভালো লাগে তোমাকে। ওয়া অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ। আমাকে সুন্দর লাগার জন্য ওয়া ওয়া ওয়াও। এই জন্য আমি লাইভে আসবো, কারণ কি কালিমাকে, হ্যাঁ আলোচনা চালিয়ে যান অবশ্যই। একজনে আমার নামে রুটির দোকানে কেস দিচ্ছে, রুটির দোকানে কেস দিচ্ছে, এটা আবার কেমন বুঝতে পারলাম না। যাই হোক, যদি আপনার মস্করা না করে, যদি আপনার সত্যিকারই কোনো কিছু হয়ে থাকে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে দিবেন। আমি আছি, সমস্যা নাই। এদের বইয়ের মেয়েদের বাড়িতে জায়গা দেয় না, রাতে বের করে দিছে, এই জন্য এমন ভালোবাসা। হ্যাঁ ঠিকই কইছেন, ঠিক টাইট। তোমার আম্মার বয়সী একজন সে উকিল,
থ্যাংক ইউ খান ভাই, অনেক অনেক ধন্যবাদ খান ভাইকে। খান ভাই রিপ্লাই দিছে তোমার আম্মার বয়সে সে একজন উকিল। থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ খান ভাই। বোরহান বোরহান, আসসালামু আলাইকুম আপু। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ। আচ্ছা, মইনুল হোসেন, হ্যালো, থ্যাংক ইউ। আপনি কি করেন? আমি কিছু করি না, এই লাইভে বসে আড্ডা দিচ্ছি, আপনারা কমেন্ট করতেছেন, আমি পড়তেছি। আমার বাড়ি হলেও রাগ করে থাকতে পারে না, আমিও থাকতে পারি না। থ্যাংক ইউ ফয়জুল ভাই, আসলে রাগ করা যাবে না, বাড়ি হলে যে রাগ করে আপনি রাগ ভাঙাবেন, এটা আমার মতো একটা সুন্দর লাল গোলাপ নিজা দিবেন, অটোমেটিক রাগ ভেঙে যাবে। আমার বাসা খুলনা ডুমুরিয়া থানা। ও আচ্ছা, খুলনা থেকে লাইভে যুক্ত আছেন, থ্যাংক ইউ সো মাচ খুলনা থেকে লাইভে যুক্ত হওয়ার জন্য। আমি ভাবছিলাম হয়তো রাজশাহী কোথাও হবে আশেপাশে, তার কারণ রাজশাহী একটা বড় সেলিব্রিটি আলামিন ভাইয়ের বিয়ে হয়ে যাচ্ছে, তো সব রাজশাহীর সেলিব্রিটিরা এক জায়গায় হয়ে গেছে, এই জন্য বললাম। আপু এত রাতে আসলে কি আমরা থাকতে পারবো? না না, অবশ্যই এত রাত্রে আসছি, তারপর আপনারা ভালোবাসা দিয়ে যাচ্ছেন আমাকে, অসংখ্য ধন্যবাদ ভাই। আমি সময় কম পাই, আমি দিনে সময় পেলে চলে আসি, আর না হলে আমাকে এত রাত্রে লাইভে করতে হয়, ঠিক আছে। আমি কিন্তু এত রাতে লাইভে আসছি সাজে গুজে কিন্তু আসি নাই, আমি কিন্তু বাসায় বাহির থেকে কিন্তু এই অবস্থায় বাসায় এসে লাইভ করতেছি, লাইভ শেষ করে তারপর ফ্রেশ হয়ে আমি। আপু আমি সৌদিতে থাকি, আপনি অনেক কয়টা বা আপনি ওখানে কয়টা লাইভে আসেন? আমি বাংলাদেশ টাইম প্রতিদিন রাত 12টা 11:30, আমার টার্গেট থাকে রাত 10টা থেকে রাত 2টার পর্যন্ত আমি লাইভে আসব, এটা আমার টার্গেট, যেই ভিতরে আমি লাইভে আসবো, এই আর কি। আর না আসতে পারলে আমি আসি না। তোমার বাসা কোথায়? তোমার নাম কি? তুমি এত সুন্দর, ওয়া অসাধারণ। আমার বাসা আমার বাসা দিনাজপুর। আমার নামটা হচ্ছে ফুলের নাম। আর আর কিছু বলছেন সুন্দর না? আচ্ছা, সুন্দর হওয়ার জন্য একটা মনের প্রয়োজন আছে, সুন্দর হওয়ার জন্য কিন্তু মেকআপের প্রয়োজন নাই, এই জন্য আমি মেকআপ করি না। হয়তো আল্লাহ পাক আমার মনটা সুন্দর করছে নাকি, এটাও আমি জানি না, এই জন্য আমাকে কেউ দেখতে পারে না। হাই, থ্যাংক ইউ জান। আমি কি ঘুমাতে চলে যাব? জি অবশ্যই, তুমি ঘুমাতে চলে যাও, যেহেতু তুমি সকালে আবার তোমাকে যাইতে হবে বাহিরে। যদি তোমার ঘুম ধরে থাকে অবশ্যই ঘুমাতে চলে যাও, সকালে কথা আছে ইনশাল্লাহ। আপু আমি তাহলে ঘুমিয়ে যাও, সমস্যা নেই, যেহেতু সকালে তোমাকে আবার জার্নি আসছে। আপু আমি প্রেম আপু আমি পেরেসি থেকে যুক্ত হয়েছি, প্যারিস থেকে যুক্ত হয়েছেন, থ্যাংক ইউ সো মাচ প্যারিস থেকে যুক্ত হওয়ার জন্য ভাই, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, যাই হোক, সমস্যা নাই। আহ, ঘুমানো যাবে না? ও আচ্ছা, ঘুমানো যাবে না মানে আপনার ভাই কালকে সকাল 7টায় ঘুম থেকে উঠতে হবে, সকাল 7টায় ঘুম থেকে উঠে বেচারার কালকে সমস্ত দিন মানে পরিশ্রম উপর যাবে। আমি হয়তো দুপুর 11টা 12টা পর্যন্ত ঘুমাইতে পারবো, সে ঘুমাইতে পারবে না। আপনাকে দেখলে স্বামী কেন আসামি ছবিটা মনে পড়ে যায়। ও মা, কেন স্বামী কেন আসামি? আমি কি এই ছবি দেখছি? আমি যদি না দেখে থাকি তাহলে অবশ্যই আমি এই ছবিটা দেখবো। মানে যেমন ধরেন যে হেনা কোথায়, হ্যাঁ সবাই খালি হেনা কোথায় ছবিটা নিয়ে পাগল হয়ে গেছে গানটা নিয়ে। লাস্টে আমি কারবা থেকে শুনছি যে কোন ছবির গান, লাস্টে ছবির নাম দিয়ে সার্চ দিয়ে ইউটিউবে দেখে নিয়েছি যে আসলে কিন্তু ওই ওই সিস্টেমটাই আছে, যে চাচা আমার হেনা কোথায়, বাড়ি ঘরে এত সাজানো কেন, বাপ্পারা যে ডায়লগটা দিছে আমি দেখছি, তাহলে আমারও এটা হবে। স্বামী কেন আসামি, এটা তাহলে দেখতে হবে। কে আছে নায়ক নায়িকা? ইনশাল্লাহ আপু খুলনা ডুমুরি এতে বেড়াতে আসবেন, যে অবশ্যই যাব, খুলনায় আরও একজন আছেন। তোমার বাজার কি 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 লাগবে লিস্ট করো। আমার বাজার কি কি লাগবে লিস্ট করে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো, সমস্যা নেই। এখানে কি লাইভে বসে দিব? কালকে যেহেতু ছুটির দিন আছে, তারপরে বাসায় আত্মীয় স্বজন আসবে, কি কি লাগবে অবশ্যই বুঝতেই পারতেছো, ঠিক আছে। আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো, সমস্যা নেই। আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন? ভালো আছেন? বাসার সবাই ভালো আছে? আপনার লাইভে সবচেয়ে শেষ রাতের মক্কা থেকে, থ্যাংক ইউ সো মাচ। মক্কা থেকে লাইভে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। স্বামী কেন আসামি? স্বামী কেন আসামি এটা মানে মানে অভিনয় কে করছে? স্বামী কেন আসামি মৌসুমী? মৌসুমী কি অভিনয় করছে? বা ঋতুপর্ণা এ কি অভিনয় করছে? আমার মনে হচ্ছে একটু একটু হালকা পাতলা। আপনার নাম যদিও ফুলের হয়ে থাকে তাহলে আপনি কোনো ফুল? হ্যাঁ অবশ্যই আমি কোনো ফুল, আমার ফুলের নামই নাম, কিন্তু সে রাত্রে পড়ে সকালে ঝরে যায়, এখন মনে করেন নামটা কি হতে পারে। স্বামী কেন আসামি ছবিটি একবার দেখবেন, ভালো লাগবে। জি অবশ্যই দেখবো খান ভাই, অবশ্যই দেখবো। যদি এখানে আমার যত সম্ভব মনে হচ্ছে স্বামী কেন আসামি হয়তো মান্না হতে পারে স্বামী, আর বইয়ের মতো হচ্ছে ঋতুপর্ণা, আর মনে করেন জিয়া মৌসুমী হতে পারে অভিনয়ের মধ্যে, সেটাও হতে পারে। সব সখীরে, হ্যাঁ, সব সখীরে পার করিতে নেব হইয়া না
তোমার বেলায় নেব সখী তোমার কালার সোনা, এটা আর কি জোরে গেলে গান গাইতে পারি না। আমি একদিন শুধু লাইভ করব গানের কথা বলে, যেন গান গাইতে পারি। এটা যে কবে আসবে আর কবে ভাগ্য খুলবে সেটাও আমি জানি না। সব আপনাদের ভালোবাসা এবং দোয়ায়। আর কতক্ষণ লাইভে থাকতেছে সেটাও বুঝতে পারি না। আসলে আমি লাইভে আসলে সহজে আমার কাটাও হয় না, যাওয়াও হয় না, ঠিক আছে। তো যাই হোক, যতটুকুই পারি ততটুকু আপনাদের পাশে থাকার চেষ্টা করবো, কিন্তু কেউ রাগ করবেন না আমার উপর, রাগ অভিমান করবেন না। আসলে রাগ অভিমান করলে আমিও থাকতে পারি না। রাগ করলে কেমন জানি লাগে যে আমার সাথে সবাই রাগ করতেছে, আসলে কেন জানি না, যে আমি সবার লাইভে যেতে পারি না, কমেন্ট করতে পারি না। এই ক্ষেত্রে সবাই হয়তো মনে করে যে সে আমার লাইভে আসে না, আমি কেন তো ওনার লাইভে যাব, এটা মনে করে। কিন্তু এটা রাগ করা যাবে না। আসলে আপনারা যতটুকু পেয়ে সান্ত্বনা পাচ্ছেন এতটুকু পেয়ে খুশি থাকাটা দরকার। বেশি আশা করা যাবে না, বেশি আশা করলে কিন্তু মানুষ নৈরাশ্য হয়ে যায়। দুম্বা ওটার গোস্ত নিয়ে নাই কেন, ভুলে গেছো নাকি? ওটা এখনো পাওয়া যায় না। হ্যাঁ, শাবানা জসিম। হ্যাঁ, দুম্বা উটের গোস্ত লিস্টে নাই কেন, ভুলে গেছো নাকি? দুম্বা উটের গোস্ত কি পাওয়া যায়? দুম্বার গোস্ত পাওয়া যায়, সেগুলো মনে করো মাদ্রাসায়। উটের গোস্ত আরও পাওয়া যায় না। শাবানা জসিম, ও আচ্ছা, শাবানা জসিম না? স্বামী কেন আসেনি, শাবানা জসিমে করছে। আচ্ছা, আমি দেখবো। শাবানার ছবি তো আমার কাছে ভালোই লাগতো। রাতের শুভেচ্ছা, থ্যাংক ইউ। জসিম ভাই চলে আসছে মনে হয় অলরেডি। জসিম নাকি নাম? এস আর, থ্যাংক ইউ, চমৎকার দেখাচ্ছে, থ্যাংক ইউ। এই ছবিটা তাও দেখা আমার স্কুল লাইফে। ওরে আল্লাহ, তাহলে তো অনেক দিনের, তাহলে তো অনেক দিনের মনে হয়। কেমন আছেন? 1 ঘন্টা বেজে গেছে। হ্যাঁ, 1 ঘন্টা বেজে গেছে। গভীর রাত, অল্প অল্প শুভেচ্ছা, থ্যাংক ইউ। ওয়াশিংয়ে এখনো কয়জন আছে? বোরহান, আসসালামু আলাইকুম আপু, আপনি কেমন আছেন? অনেক রাতে চাঁদের আলো, আমি গাজীপুর বাগের বাজার থেকে আপনার লাইভটি শেয়ার করছি। থ্যাংক ইউ সো মাচ। লাইভ শেয়ার করলে তো দেখা যায়, কিন্তু লাইভটা শেয়ার দেখা যাচ্ছে না। যাই হোক, আমার লাইভটা আমার শ্রদ্ধেয় বড় ভাই খান ভাই আমার লাইভটা শেয়ার করে দিছে অলরেডি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ খান ভাইকে, থ্যাংক ইউ। চোখগুলা খুসখুস আসছে আমার, বুঝছেন? সারা বালুর মধ্যে ছিলাম, ধুলা বালু মাটি, এই আর কি। সবার জন্য শুভকামনা, আপনার জন্য শুভকামনা। আপু, তাহলে প্রেমের সমাধি ছবির গানটা গানটা গান না? ওই যে রাত হয়েছে এই জন্য আমি জোরে গেলে গান গাইতে পারি না। প্রেমের এটা আমি ভিডিও করে দেখাবো আপনাদের। হ্যাঁ, আমি ভিডিও করব, কিন্তু ব্যর্থ আমার এটা যে আমি রাত্রেবেলা লাইভ করতেছি ডাইনিংয়ের পাশে, দেখতেছি না, আমি রুমে কখনো লাইভ করি না। কারণ হচ্ছে 2 রুমে 2টা আমার ছেলে আছে, একটা ডাইনিংয়ের পাশে কর্নারে আসে। আমি মনে করেন যে কুটুর কুটুর করে লাইভ করতেছে, তাকেও আবার ফির রাস্তার পাশে, ওই পাশে বাড়ি আছে। ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি ভোলা যায়? না, ভোলা যায় না। সরি, চিনতে পারেন না আমাকে? জি, চিনতে পারছি। আপনি জোবাইর হোসেন দুলা ভাইয়ের বাসা থেকে আপনার সাথে আমি জয়েন্ট হয়েছিলাম, চিনতে পারছি। কেন চিনতে পারবো না? জোবাইর দুলা ভাইয়ের বাসা থেকে আপনি আমার বাড়িতে যুক্ত হয়ে গেছেন এবং সেদিন থেকে আমার ভিডিওগুলো প্রচুর পরিমাণ দেখতেছেন, না হলে কিন্তু টপে আসতে পারতেন না। এই জন্য মনে করেন ডায়মন্ড নিয়ে চলে আসছেন আমার বাসায়। 15, থ্যাংক ইউ। মেকআপবিহীন পৃথিবী, শুভেচ্ছা, থ্যাংক ইউ। অথচ আমি আপনার টপ, আমি চিনতে পারছি তো। আমি কেন চিনতে পারবো না? আপনার বাসায় আমি গেছি, আপনার বাসায় গেছি, আপনাকে ভালোবাসা দিয়ে আসছি, হয়তো 2-1 দিন যায়নি, ঠিক আছে। আসেন। আর ওয়াচিংয়ে কয়জন আছেন একটু প্লিজ বলবেন। আর প্লে প্লে কয়টা হয়েছে দেখেন তো, ভিউ ভিউ কয়টা হয়েছে একটু প্লে দিন। খান ভাই দেখলেও হবে, সমস্যা নেই। ধুলাবালি গেছে, হ্যাঁ ধুলাবালি মানে কি সেই ধুলাবালি, পাকা রাস্তা তারপরে ধুলাবালি হয়। 1997 সালের এই ছবিটা মুক্তি পান, তখন আমি 8ম শ্রেণীতে পড়াশোনা করি। ওরে আল্লাহ, 1997 সালে? আমি তো তখন ছোট মনে হয়, আমি তো নিজেই ছোট, আমি বুঝিই নেই। 2-3 বছর হয়েছে হয়তো, বলতে পারবো না। হাঁটে বেড়া সওয়াল ফল তো। বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ। সেলাই সেলাই করবো, চলে গেলাম, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। সেলাই করেন যেহেতু, থ্যাংক ইউ। কাছে থাকলে তো ভালোই হতো, সেলাই করে নিয়ে নিতাম। মানে পাউডার বিহীন পৃথিবীর, শুভেচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কত প্লে হয়েছে একটু প্লে বলবেন, যেহেতু খান ভাই লাইভটা শেয়ার করছে তো। যেহেতু ফেসবুকটা বানাইছে একজন ছেলে, তাই মেয়েদের এত ভাব মানায় না, ভাড়াটিয়া ভাড়াটিয়া মতো থাকবেন। ওরে আল্লাহ রে, এটা কোনো কথা? ইস কি ঢং, ইস কি ঢং, কি সুন্দর কথা। কেন রে ভাই রাশিদ ভাই, কেন আমরা ভাড়াটিয়া ভাড়াটিয়ার মতন থাকবো? বুঝতে পারলাম না।
আমরা যদি ভাড়াটিয়াও হই, ঠিক আছে, তারপরেও কিন্তু আমরা ভাড়া দিয়ে থাকি, বুঝতে পারছেন? 14 জন, থ্যাংক ইউ আপু। আপনি হেনা হয়েছেন নাকি? এরে হেনা হয়েছি, হেনার মতো হইতে যাচ্ছি। বিগ বস কেমন আছেন? হ্যাঁ, বিগ বস কেমন আছেন প্লিজ বলবেন। 910 ভিউ, থ্যাংক ইউ সো মাচ। রাশেদ ভাই যে কথাটা কইছে, আমাকে যে ভাড়াটিয়ার মতো থাকতে করছে, বুঝছেন? এখন চিন্তা করতেছি, ভাড়াটিয়া হয়ে থাকবো, কিন্তু ভাড়াটিয়া টাকা না দিলে বাড়ি এলে চলবে কেমনে? সেরকম হচ্ছে ফেসবুক, ওনাকে টাকা না দিলে আমি কেমনে থাকবো? হ্যাঁ, ভাড়াটিয়ার টাকা নিয়ে তো চলে। জুতা সেলাই করবো, আচ্ছা। গালে হাত শুভেচ্ছা, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ ভালো আছে, থ্যাংক ইউ সো মাচ। ইস্কি ঢং, আই এম অ্যাকচুয়ালি ইউর অল্ড নেও, থ্যাংক ইউ সো মাচ। জুতার আপনার আপার জুতা আপনার, ও আচ্ছা, সমস্যা নাই। জুতা সেলাই করা ভালো। আপনারা জুতা কোম্পানিতে জব না করলে, জুতা না সেলাই করলে আমরা জুতা ভালো ভালো জুতা পাইতাম কোথায়? হ্যাঁ, তাই শুনি আমি। আসলে ভাড়াটিয়া ঘরে কোনো জায়গা নেই। ভাড়াটিয়া ঘরে কে বাসায় আসি, এই বাসা থেকে বার করেছে, ধাপ করে চলে গেলাম, এরকম একটা বিষয় হয়ে গেছে। সেরকম রাশিদ ভাই একটা মনের কথাই কইছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। গুড গুড গুড, আপনার জন্য, তার জন্য থাকলো একটা ছিঁড়া গোলাপ ফুল। ভালো আছি, শুভেচ্ছা, থ্যাংক ইউ। হিংসে হচ্ছে মনে হয়। কেন হিংসে হচ্ছে? কিসের হিংসে হচ্ছে ফয়সল ভাই? ফয়সল ভাই, কেন হিংসে হচ্ছে গো? হিংসে করা যাবে না গো। মানে ওয়াচিংটা হলে সমস্যা নেই। আসলে আমি আজকে এতটাই ব্যস্ত ছিলাম, সারাটা দিন অনলাইনে থাকতে পারি নাই। আজকে একজনের লাইভ ছিল, আমার সেলিব্রেশন লাইভ, কামাল ভাইয়ের। মানে কি বলবো, ওনার লাইভে আমি, আমার মোটা মাথাই নেই। আমি রাত 10:30টায় বাসায় গেছি, বিকেল 3টা থেকে 10:30টা পর্যন্ত আমি বাসায়। জুবাইর ভাই অলরেডি নাম না পেতে চলে আসছে। অনেক শুভকামনা রইল, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। যাইতে পারিনি, অনেকে রাগ করে আমার, আসলে আমি ব্যস্ততার জন্য কারো বাসায় যেতে পারি না। আমি আজকে যে খান ভাইয়ের লাইভ দেখে কষ্ট করে উঠলাম, যে একটু খান ভাইয়ের লাইভে উঠি, যেহেতু কাজে আছে, তারপরে একটু লাইভে উঠি। একটু লাইভে উঠি 1 মিনিটও থাকতে পারিনি, টুস করে পড়ে গেছি। পড়ে গিয়ে নিজে আবার রাস্তায় নেমে গেছি, ফুল দেওয়ার জন্য লাইনে দাঁড়াইতে গেছি। আমি নাইম হয়ে যাব, হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনি নাইম হয়ে যাবেন, কেন না। অবশেষে বাপ্পারাজ দেখেন, যখন এই ভিডিওটা সবাই ফরিয়েতে নিয়ে যাচ্ছে এই গানটা, লাস্টে অবশেষে বাপ্পারাজ কিন্তু শবনমের কাছে চলেই গেল। লাস্টে কিভাবে চলে গেল? ওই পাট্টলি পাট্টলি চালাইতে চালাইতে বাপ্পারাজ নাইমকে যা বলতেছে, নাইম ভাই আমার হেনা কোথায়? তখন নাইম বলতেছে, বাপ্পারাজ তুমি আসতে দেরি হয়ে গেছে, হেনাকে তো আমি অনেক আগেই বিয়ে করছি। না, আমি মানি না। কেমন আছে? আমি ভালো আছি। দোকানদার শশার উপরে পানি ছিটাচ্ছে, আমি বললাম ভাই শশার জ্ঞান ফিরলে আপনাকে, শশার জ্ঞান ফিরলে আমাকে 1 কেজি দিয়েন। রাশেদ ভাই তো সুন্দর কথা কয়েছে, আসলেই কিন্তু শশার দোকানে কিন্তু পানি ছিটায়, ঠিক আছে। আজকে প্রথম আপনার লাইভে আসলাম, থ্যাংক ইউ সো মাচ প্রথম লাইভে আসার জন্য, অনেক অনেক ধন্যবাদ। লাইভে জয়েন করার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই লাইভটা ক্লিয়ার দেখা যাচ্ছে? ফোনটাও দিবে না। যাই হোক, মানে রাশেদ ভাইয়ের কথাগুলো যুক্তি আছে, আসলে যুক্তি আছে। এখন মনে করেন যে শুধু শশার দোকানে না, সব সবজিওয়ালারা এখন পানি এরকম এরকম করে ছিটে দিচ্ছে, বুঝছেন? তো এরকম মনে করেন যে আমি সেদিন কি কিনতে গেলাম বাজারে, কি মনে নেই, আমি ভাবছিলাম যে পানি দিচ্ছে না কেন, ওই রকম মনেও যা বলতেছিল। আল্লাহ, কয়টা বাজছে? মেলাগুলা বাজে গেছে মনে হয়, 2:17 বেজে গেছে অলরেডি। 1 ঘন্টা 8 মিনিট হয়ে গেছে। আবার কালকে দেখি সারাদিন ব্যস্ত থাকবো, পারবো কিনা, তাও সন্দেহ হয়েছে। আপনার বাড়িতে দাওয়াত রইল, আমার বাড়িতে দাওয়াত রইল আপনার, থ্যাংক ইউ সো মাচ। আপনার দাওয়াত যেহেতু আপনি দিয়েছেন, অবশ্যই আমি কবুল করার চেষ্টা করব। অবশ্যই চেষ্টা করব, কেননা যেন যেতে পারি ভাই আপনার বাসায়। চমৎকার একটা লাইভের পরিবেশ, থ্যাংক ইউ। জীবনের জন্য, যে অবশ্যই খান ভাই। হাই হাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি ভাইয়া। কামাল ভাই, কী অবস্থা, কেমন আছেন আপনি? থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে উপস্থিত হওয়ার জন্য। যারা যারা লাইভে উপস্থিত আছেন, আর যাদের যাদের বাসায় আমি যেতে পারি না, তারা অবশ্যই আমার উপর রাগ অভিমান করবেন না। আসলে ভালোবাসাটা অন্যরকম একটা জিনিস।
ভালোবাসা কখনো মন থেকেই আসে। ধন্যবাদ প্রিয়, জি অবশ্যই। ঘুমাই যাব, শরীর অসুস্থ কেন? ইস্কি ঢং, কেন ঘুমাই যাবেন? আমিও ঘুমাই যাব, আমারও শরীরটা এতটাই ক্লান্ত, দেখতেছি না চোখগুলো হাবুডাবু হাবুডাবু হচ্ছে। কালকে 11টা পর্যন্ত হাইস্ট ঘুমাবো, ঘুম থেকে উঠে মেলা কাজ আছে। আর আপনাদের ভাইকে উঠতে হবে সকাল 7টায়। হ্যালো হ্যালো, ব্র্যান্ডের জুতা তৈরি করি, থ্যাংক ইউ। বিগ বস কি চলে গেছেন? না, চলে যান। এই যে বিগ বস ঘুমাই যাবে, শরীর বলে অসুস্থ, মনে হয় পানি দেওয়া শশা খাইছে, এই জন্য অসুস্থ হয়ে গেছে। তো যাই হোক, আপনারা এক এক করে সবাই বিদায় নেন, মুইও বিদায় নিয়ে নাও। মুই আর কালো ধলো মানুষটা কেমনি লাইভ করো কোন দিকে? কালো ধলো মানুষটা লাইভ করা পারো না। আমি কামাল ওমান থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ ওমান থেকে দেখার জন্য। উনি নাটক দেখতে দেখতে জীবন শেষ, যেন ঘুমাই যাইবে, কারণ নাটক যে না দেখলে তার ডায়লগ শিখবে কোথা থেকে? রাজীব হোসেন ভাই, থ্যাংক ইউ, একদম সুন্দর কথা বলছে। ইস্কি ঢং রাশেদ ভাইকে। আসিফ ভাই, থ্যাংক ইউ সো মাচ লাইভে থাকার জন্য। আজকে আমি সাদা শাড়ি পরে এসেছি, হ্যাঁ, লাইভের মধ্যে। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, হইছি আমি মনে পাগেলা বসন্তেরই। রাত হইলে যাওয়া হয়, বুঝছেন? জানি না আদৌ কোনোদিন মানে ফ্রি কখনো লাইভ করতে পারবো কিনা। তো যাই হোক, যারা যারা যাবেন একটু আল্লাহ হাফেজ, শুভরাত্রি লেখে নয় বিদায় নেন, সমস্যা নেই। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা করি সবার জন্য। ভালো থাকবেন সবাই। যেহেতু অনেক রাত হয়ে গেছে, আপনারা আমাকে মেলাগুলো সময় দিচ্ছেন। বাবা, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে যারা যারা। কারণ শশার যে গল্পটা, শশার যে গল্পটা, সেটা আমি নাটকে দেখছি কালকে। ও আচ্ছা, তাহলে নাটকে ছিল কে, মানে নাটকে যে অভিনয় করে কে ছিল? আমি তো বেশিরভাগ নাটক দেখি নিলয়ের আর কি, বেশিরভাগ নাটক আর দেখে দেখা হয়। এবার কোমরে কিন্তু কাপড় গোছাবো, আর আপনাদের সাথে ঝগড়া করবো কিন্তু, দাও। আমাকে কিন্তু রাশেদ ভাই কইছে আমাকে ভাড়াটিয়া, বুঝছেন? কেন কইছে? ভাড়াটিয়া কইছে কেন? সেলাই করছে, তারা দেখছে। ও আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ আপু। আপনি যে গোলাপ দিচ্ছেন, সে গোলাপ ছুতে গেলে তো কাটা আঘাত পেতে হয়। যে অবশ্যই পেতে হয়, সমস্যা নেই। যেমন কাটার আঘাত আছে তেমন গোলাপের যন্ত্রণাও আছে, এটা কোনো ব্যাপার না। আগের নাটক শেষে নায়ক নায়িকার বিয়ে হতো, আর এখন বিয়ের পর নাটক শুরু হয়। হয়, ঠিক কইছেন, ঠিক কইছেন, একদম একদম একদম। কোমরত কাপড় পেয়েছে, ঝগড়া করবে নাকি, এমকে করে ঝগড়া করবে নাকি? সাবানের একটা ডায়লগ দিচ্ছি, 10 টাকার কসম, আমাকে রেখে বিয়ে করে বাচ্চা আগে নিছ, আমাকেও বলতে পারতা। এটা হলো সাবান একটা ডায়লগ। যাই হোক, আপনারা সবাই ছুটি নেন। মোর কিন্তু ফুলগুলা কিন্তু পড়ে যাচ্ছে, বুঝছেন? কত কষ্ট করে আমি ফুলগুলা কিনছি, ফুলগুলা খুলি। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা আপনাদের জন্য। সবাই একটু আল্লাহ হাফেজ লিখবেন। একটা ফুল দিও। যুদ্ধে যাবেন নাকি? যুদ্ধে মানে কি? এই দি রাশেদ ভাই আছে, রাশেদ ভাইয়ের সাথে যুদ্ধে নেমে যাব আমি। রাশেদ ভাই আমাকে ভাড়াটিয়া গেছে, ভাড়াটিয়া ভাড়া দেন, ঝগড়া বাদ দেন, ঝগড়া পরে। ভাড়াটিয়া ভাড়া দিবে পরে, আগে ঝগড়া হবে। এই জন্য কোমরে কাপড় গুছাইছি, আর ফেলাবো না। কি মনে করছেন আমার ভাড়াটিয়া দিয়ে কোনো মানুষ না? ভাড়াটিয়ারা মানুষ না, ভাড়াটিয়ারা কি মানুষ বোঝে না? ভাড়াটিয়া কি টাকা ছাড়া বাসায় থাকে? এটা হবে না, মানি না, মানবো না। আপু অনেক রাত হয়ে গেছে, গেল, খিদা লাগছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খিদা লাগছে, ঠিক কইছেন ভাই, একদম ঠিক কথা কইছেন। মুইও এখন আপনাদের মাঝ থেকে যান, কিন্তু রাশেদ ভাই ঝগড়া করো। দেখ, স্টিকার দিয়ে ভরে দিচ্ছে মোর লাইফটা, মোর লাইফটা স্টিকার দিয়ে ভরে দিচ্ছে। কোন তো হোক, রাশেদ ভাই, খান ভাই, যারা যারা বাকিরা আছেন অবশ্যই শুভরাত্রি দেখে আল্লাহ হাফেজ লেখে বিদায় নেন। হবি চোখ যে
সবাই বিদায় নিয়ে নেন। স্টিকার দিয়ে দিয়ে ভরে দিচ্ছে আমাকে, বরফ দিয়ে দিয়ে। তো ব্যান করলাম। তো যাই হোক, আর কেউ আসে লাইভে আদেও? কয়েক কথা হলো, দেখো তো। দেখা যায় না বলে ঝগড়া করার খুব ইচ্ছে, শেয়ার দিব কিন্তু। দেন সমস্যা কি, ঝগড়া করব সেই ঝগড়া, ওনাকে কি ব্লক করব? এই যে উনি যে স্টিকার কমেন্ট করতেছে, ওনাকে কি ব্লক করে দেয় না? মানে এত কমেন্ট করলে হয়? ব্যান করে দিচ্ছি তাও আমার এখানে আসতেছে, বুঝতে পারতেছি না। আপনাদের ওখানে দেখা যায়? মানে এত স্টিকার কেন রে ভাই? আপনার কি কলার খুবই দাম কম ওইদিকে? আপনি কি বগুড়ার লোক? বগুড়ায় কিন্তু কলা আবাদ হয় বেশি। আপু আপু আমাদের মারবেন নাকি? মারবো না ভাই, মারবো না। আপনারা তো আমার ভালোবাসার মানুষ, আপনারা এখন লাইভে আছেন, কমেন্ট করতেছেন, মোর কাছে খুবই ভালো লাগতেছে। মুই মারিম না ভাই আপনাদের। বোনের লাইভে আসছেন, মারুম কে? কোন দেখি, মারা যাবি না। ওই যে যিনি কমেন্ট করতেছে, ওনাকে ওনাকে বুঝছেন? তো আপনারা বিদায় নেন নাকি? বিদায় দান বিদায় দান বন্ধু রে, ব্লক মারেন? হ্যাঁ মেরে দিছি, ব্লক মেরে দিছি। থ্যাংক ইউ, ব্লক মেরে দিচ্ছি আমি। এত স্টিকার নেওয়া যায়? একবার খালি স্টিকার করতেই আছে করতেই আছে। বিদায় দান বিদায় দান রাশেদ ভাই, ও রাশেদ ভাই, বিদায় দে না মারে গো, বিদায় দেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা আপনাদের সবার জন্য। আর যদি থেকে থাকে লাইভের মধ্যে অবশ্যই কমেন্ট করবেন। আর আল্লাহ হাফেজ লিখে শুভরাত্রি লিখে বিদায় দেন। আল্লাহ যে বাসে রাখি, আগামীকালকে আবার লাইভে আসবো। হ্যাঁ, তখন আবার দেখা হয়ে যাবে ইনশাল্লাহ। আর লাইভে আসলে কালকে হয়তো আমার ছোট্ট মেয়ে থাকতে পারে। কারণটা হচ্ছে ওই টাইমে উঠে যে খেলাধুলা করে, ওই টাইমে আমি লাইভে চলে আসবো। ঠিক আছে? বগুড়ার দই খুবই ভালো স্বাদ। হ্যাঁ, সবই স্বাদ। মনে হয় লাইভ আমার শেয়ার হয়ে গেছে। আল্লাহ হাফেজ, শুভরাত্রি সবার জন্য, আপনার জন্য শুভ। শুভরাত্রি, শুভ রাত্রি অনেক হলো, চোখে নেই ঘুম। হ্যাঁ, চোখে ঘুম নেই। টাটা, আল্লাহ হাফেজ। কি কমলা বনবাস, থ্যাংক ইউ। রাত্রি। হাই, কেমন আছেন আপু? আপনার নাম কি? ভাড়া কোথায়? বাড়ি কোথায়? ও আচ্ছা, আমার বাড়ি দিনাজপুর। আপু একটা ড্রেস মারো না। হ্যাঁ, ড্রেস দিব, সময় মতো ড্রেস দিব, যেদিন 100K ফলোয়ার হবে তার আগে তো আর ড্রেস দিতে পারবো না। আমার লাইফটা মনে হয় অটোমেটিক আবার শেয়ার হয়ে গেছে, মনে হয় রাশেদ ভাই এটা শেয়ার করে দিছে। আমি ওয়াচিংয়ে এখনও অনেকজনকে দেখতে পাচ্ছি। হয়তো একজন কমেন্ট করছে, আমার এখানে 30 জন ওয়াচিংয়ে দেখায়, আমার লাইভটা কি আবার শেয়ার করা হয়েছে? খান ভাই কমেন্ট করছে, ওকে নায়িকা শাবনূর, এবার আমি বিদায় নিলাম, একটা কাজ আছে। হ্যাঁ অবশ্যই খান ভাই, বিদায় নেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক ধন্যবাদ। আমার মনে হয় বিগ বস, হ্যাঁ বিগ বস মনে হয় লাইভটা আমার শেয়ার করে দিছে, 30 ওয়াচিং, সেটা তো দেখতেছি। মনে হয় বিগ বস মনে হয় লাইভটা আমার শেয়ার করে দিছে, বুঝতে পারতেছি। বিগ বস যদি থাকেন অবশ্যই কমেন্ট করবেন। হুম, কমেন্ট করবেন। 30, আমি তো কুমিল্লা থেকে বলছি, আপনার লাইভে নতুন আসলাম, আপনি কি একটি গান বলবে? নো, রাত অনেক হয়ে গেছে লাইভে, এই জন্য গান বলতে চাচ্ছি না, প্লিজ। আপনার ভালোবাসার মায়ায় পড়ে গেছে। ওয়াও, ভালোবাসার মায়া, সাব্বির আহমেদ, থ্যাংক ইউ। ভালোবাসার মায়ায় পড়েছেন, এই যে এখানে খানবে আছে, ইস্কি ঢং, বাকি যারা যে ভাইয়ারা আছে, এদের লাইভে এদের ভালোবাসায় পড়ে যান।
অনেক কিছু পাবেন। আমার কাছে কিছু নাই গো। ইস কি ঢং, আপনি কিন্তু দাঁত কেলটাচ্ছেন। হ্যাঁ, নাই নাই, আপনি কিন্তু দাঁত বের করতেছেন, হাসতে হাসতে কিন্তু শেষ হয়ে যাচ্ছেন। আমি কিন্তু ঝগড়া করার জন্য প্রস্তুত, কিন্তু আপনি লাইভটা শেয়ার করে দিয়েছেন কিনা সেটা বলেন। লাইভ না শেয়ার করলে এতক্ষণ ওয়াচিং থাকে না। খান ভাই শেয়ার করছে সে অনেক আগে, আবার এই যে এখন লাইভটা শেয়ার হয়ে গেছে। আপা মিউট হয়ে গেছে, তো আমি মিউট আছি, শোনা যায় না। বিগ বস বিদায় নিলাম, ভালো থাকবে। খান ভাই বলছে বিগ বসকে শুভরাত্রি। আপু কেমন আছেন? আমি ভালো আছি। দাঁড়াইছেন কেন? আমি দাঁড়াইছি এই যে রাশেদ ভাইয়ের সাথে ঝগড়া করবো বলে। এখন তো রাশেদ ভাই নিজেই আমাকে ঝগড়া করার জন্য প্রস্তুতি করে দিছে, লাইভ আমার শেয়ার করে দিছে। ঠিক আছে ভাই, মাল শেষে গেল কাস্টমারের চাহিদা বেড়ে যায়। হ্যাঁ অবশ্যই ঠিক বলছেন, আপনার জুতার মনে হয় চাহিদাটা বেশি বাড়ছে। জান জান আলিম ভাই, আমি ইন্ডিয়া থেকে বলছি, এটা গান হবে, একটা গান হবে। গান কর মানুষ ওই যে খান ভাই, তোমাকে আমার ভালো লাগছে, তুমি কি আমার বন্ধু হবে? বন্ধু তো হয়েই আছে, বন্ধু না হলে কি আপনি আমার লাইভে কেমনি আসেন কোন দেখি? বন্ধু ওই যে নিতে চান, ওই যে ইস্কি ঢং। হ্যাঁ, উনি একটা মেয়ে মানুষ, বুঝছেন? উনি সুন্দর সুন্দর ছন্দ এবং কবিতা সব কিছু বলতে পারে। আপনি পারলে ওনার সঙ্গে যুক্ত হয়ে যান। মুই কি বসিন চেয়ারও কোন দিকে বাইরে? আপনার বিকাশ নাম্বারটা দাও না, একটু গিফট করবেন। গিফট করবেন? কে কে গিফট নেবেন? আমার কোনো গিফট লাগবে না ভাই, আমার কোনো গিফটের কোনো প্রয়োজন নেই। আর ভালোবাসার ইনু, থ্যাংক ইউ বাবু, কেমন আছেন? ফোন নাম্বারটা দেও, ফোন নাম্বার নেন 01753629628। নিয়ে নিয়েছেন? নাম্বার নিয়েছেন? আচ্ছা সমস্যা নেই। রাশেদ ভাই, আপনি লাইভ লাইভ শুরুতে হলে দেখাই দিতাম। হ্যাঁ ঠিকই করেছেন, শুরুতে একটু দেখাই দিলে ভালো হতো, কিন্তু দেখে দেওয়ার মতো কিছু নেই। তাহলে আমি লাইভটা কাটবো নাকি? সমস্যা নাই তো নাকি? তাহলে লাইভটা আমি কেটে দিই নাকি? 1 ঘন্টা 21 মিনিট হয়ে গেছে। বেশি দেখে দিতে গেলে আমি স্ট্রোক করে মারা যাব। হ্যাঁ দিবেন কবে? আমি যদি কখনো আমার লাইভ শুরু থেকে আসেন তাহলে একটু ভালোবাসা দিবেন, যেমন খান ভাই দেয় সেরকম, বুঝছেন? আল্লাহ যে বাঁচে রাখে, আর না হলে তো নাই। আপনার বন্ধু বানাই দেন, আমি নতুন, আমিও নতুন। আজকে আজকে রাইতে আপনি লাইভ না, ঘুমান ভাই ঘুমান, বিদায় নেন, সমস্যা নেই। যেহেতু লাইভটা শেয়ার করছে আর কি করবেন বলেন? আমি নতুন, যেহেতু ভাইয়ারা এত রাত্রে কিন্তু ফ্রি থাকে। হ্যাঁ ফ্রি থাকে, ব্যস্ত, ওরা কিন্তু সারাদিন সন্ধ্যা থেকে ব্যস্তই থাকে, সবার লাইভ শেয়ার করে করে। কিন্তু এখন আমি এত রাত্রে আসছি, খান ভাবে ফ্রি থাকি, এই জন্য আমার লাইভগুলো শেয়ার হয়। আপন সারাক্ষণ ভালো থেকে ভালোভাবে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, ধন্যবাদ ধন্যবাদ। লাইভটা কন্টিনিউ চলুক, সমস্যা নেই, লাইভ কন্টিনিউ চলুক, আমিও আছি, লাইভ আরও থাক। আমি আপনারা কমেন্ট করেন, ওয়াচিং কমলে তারপর আমি করবো। কমেন্ট করেন, সমস্যা নেই। ততক্ষণ ফ্রেশ হয়ে আমি একটা ডান্স মারো প্লিজ, ডান্স ডান্স ডান্স, জান একটু ডান্স মারো তুমি। আমার এটা কোথায়? এই প্ল্যাটফর্মে তারাই দ্রুত সফল হয়েছে যারা নিঃস্বার্থভাবে ভালোবাসা দিয়েছে, তাই দ্রুত সফল হতে হলে অবশ্যই মানুষকে নিঃস্বার্থ ভালোবাসতে হবে। অবশ্যই অবশ্যই অবশ্যই, ঠিক ঠিক ঠিক, রাইট বলছেন ভাই, ঠিক বলছেন, একদম মনের কথা কইছেন, প্রাণের কথা কইছেন, কলিজার ভাই, সুন্দর কথা কইছেন ভাই, একদম রাইট, সুন্দর সুন্দর কথা কইছেন, মোরও পছন্দ হয়েছে। আপু কেমন আছেন? আমি ভালো আছি ভাইয়া, আপনাদের ভালোবাসায় ভালো আছি। কমেন্ট করেন, সমস্যা নাই। জুয়েল নওগাঁ থেকে বাসা, হাই কেমন আছেন? আমি ভালো আছি আপু, আপনার একটা গান শোনাবেন? আমি রাত্রে হয়েছে তো ভাই, এই জন্য গান শোনাচ্ছি না ভাই। হ্যাঁ আপু, আপনি ফ্রেশ হয়ে আসেন, আপনাকে ঘুমাতে দেবে না আমার প্রাণপ্রিয় ভাইয়েরা। হ্যাঁ ঠিকই কইছেন, দিচ্ছেই না। এই যে এখানে গেঞ্জি রাখছি, তুমি রাখছ না বেলা রাখছে রে?
হ্যাঁ, সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন, থ্যাংক ইউ সো মাচ। আপনি কি বুঝতেছেন আপু, কি বুঝাইতেছেন আপু? আমার সারাদিনে কাজ বুঝাইতে একটা গান শোনান। থ্যাংক ইউ আপু, আপনি হ্যাঁ অবশ্যই অবশ্যই, থ্যাংক ইউ সো মাচ। লাইভ চলুক, সমস্যা নাই, লাইভও চলবে, কাজে লেগে যাবে। তুমি আশায় আছিলে। আপু তো আপনাকে দেখতে মন চাই, কিভাবে দেখে? ওমা, এই দেখতেছেন লাইভে বসে। ওমা, আমি দুবাই থেকে, থ্যাংক ইউ সো মাচ দুবাই থেকে যুক্ত হওয়ার জন্য, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। দুবাই থেকে যুক্ত হয়েছেন আমার লাইভে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালোবাসা অবিরাম, থ্যাংক ইউ সো মাচ, ভালোবাসা অবিরাম। 1 ঘন্টা 25 হয়ে গেছে, সমস্যা নেই, আপনারাও লাইভে থাকেন। যেহেতু ভাইয়ারা ভালোবেসে আমার লাইভগুলো শেয়ার করে দিচ্ছে, আসলে কেউ চাইলেও পায় না, আর আমাকে যেহেতু ভালোবেসে শেয়ার করে দিচ্ছে, সেটা তো কখনো হাতছাড়া করা যাবে না, এই আর কি। ভালোবাসা অবিরাম, থ্যাংক ইউ। এমডি রাকিব রাতে ম্যাচে করে, এটা কোনো কথা? আপনারা কমেন্ট করতেই থাকেন, সমস্যা নেই। আপু কি মা লাগালো, প্রাণ কেড়ে নিল? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জান, তোমার গেঞ্জা খুলছ? তোমার মিলে করছো গেঞ্জে, তোমারটা মিলিয়ে তুমি দেখছো না? ঠিক কইছেন, সব কিছু মিলিয়ে ঝিলিয়ে আর কি। কাজ আছে। হয়ে গেছে।
সাজ খুলে দাও। ভালো থেকো, সুস্থ থাকবেন। লাইফটা কেটে দিলাম, আজকের মতো বিদায়।